আচ্ছা, সো যেটা হচ্ছে আমাদের গুড নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা এখন থেকে জুম লাইভ সাপোর্ট স্টার্ট করতে যাচ্ছি রেগুলার বেসিসে। আমাদের প্রত্যেক দিন এখন থেকে 2টা সেশন হবে। কয়টা সেশন হবে? প্রত্যেক দিন আমাদের দুইটা। এখন 2টা সেশন হবে। একটা হচ্ছে রাত 11:30 থেকে 12টায়, যে একটা এই জগতে 12টা। আসছো আদনান ভাই, মোটিভেশন দিয়ে আদনান ভাই একটু মিউট, হ্যাঁ। রাত 12টা একটা সেশন হবে। এটা রাত 12টা করার কারণ হচ্ছে আপনাদের সবারই ক্লাস থাকে। 11:30, 11টা, 11:30 পর্যন্ত আমাদের সবারই ক্লাস থাকে। দেন এটা একটা খাওয়ার সময়, অনেকে খায়, তো এইসব মিলিয়ে হচ্ছে আমরা টাইমটা বিবেচনা করছি যে তাহলে 12টার পরে, 12টার পরে মানে একবারে বরাবর 12টা থেকে স্টার্ট হবে। এটা একটা লাইভ জুম লাইভ সাপোর্ট, যেখানে আমাদের 3জন মেন্টর থাকবে, 3জন সাপোর্ট টিম, ডেডিকেটেড সাপোর্ট টিম থাকবে। ফয়সাল শাকিল ভাই, আমাদের আমজাদ হোসেন অ্যান্ড প্রীতম সরকার, যিনি একজন মেন্টর। তো উনি থাকবেন হচ্ছে লাইভে, জুমে। ওনারা 3জনই থাকবেন ওখানে, জয়েন করে আপনারা আপনাদের সকল ধরনের প্রবলেম, আপনাদের যত প্রবলেম আছে সব সলিউশন নিতে পারেন, হ্যাঁ, নিতে পারবেন। আরেকটা সেশন হবে, যেটা হচ্ছে যে আহ, বিকেল 3টায়, বিকেল 3টার সেশন, যেটাতে হচ্ছে আহ, বিকেল 3টার সেশন যেখানে আমি থাকবো এবং জাহিদ ভাই থাকবে। সেখানে হচ্ছে যে কারণ সবাই রাত 12টা পর্যন্ত জাগবে না, আবার সবাই বিকেল 3টার সময় থাকবে না, কারণ সব অনেকের অনেকের হচ্ছে জব আছে, যারা জব করে 3টার সময়, তো তারা আসলে প্র্যাকটিস করতে পারবে না। তো তাদেরও কথাও আমাদের সকল ক্ষেত্রে আসলে বিবেচনা করা লাগে আর কি। অ্যান্ড এটা একটা সেশন গেছে। অ্যান্ড দেন আরেকটা সেশন আমাদের আছে, যেটা হচ্ছে আপনার সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা, কথা কি বুঝতে পারছেন? তো এই মিলিয়ে হচ্ছে আমাদের লাইভ সাপোর্ট গুলো চলবে, এবং প্রত্যেকটা সন্ধ্যা 7টায় যেখানে থাকবে সেটা হচ্ছে স্বর্ণা আপু থাকবেন, আমাদের লিজা আক্তার থাকবেন, মানে যিনি আমাদের একজন মেন্টরও। এন্ড দেন আর পর হচ্ছে যে তো সেশন থাকবে আর কি, এভাবে প্রতিদিন আমাদের সপ্তাহে 7 দিনই কিন্তু সেশন চলবে। তারপরে আহ ফয়সাল শাকিল ভাই, প্রীতম সরকার ভাই এবং আমজাদ হোসেন ভাই, ইনাদের মনে হয় হচ্ছে যে শনি সম্বুধ এই 3 দিন রাত 12টা ওনাদের লাইফ সাপোর্টের টাইম। এরপর হচ্ছে যে আপনাদের, ওনারা আপনাদেরকে লাইফ সাপোর্ট দিবে, এবং হচ্ছে আহ, বাকি 3 দিন দিবেন হচ্ছে তৌফিক প্রান্ত, মানে আমাদের যে জিএমসি মেন্টর তৌফিক, অ্যান্ড দেন আবু নাসের তারেক। বিকেল 3টার সেশন এবং হচ্ছে সন্ধ্যা 7টার সেশন, 3 দিন হবে। সেই সেশনটা বিকেল 3টায়, বাকি 3 দিন হবে সন্ধ্যা 7টায়। তো রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন বিকেল 3টার যে সেশনটা, সেখানে থাকবো আমি এবং জাহিদ হাসান। আর বাকি 3 দিন হচ্ছে ওই সেশনটাই সন্ধ্যা 7টায় হবে, সেখানে থাকবেন স্বর্ণা আক্তার, লিজা আক্তার এবং আমাদের শিউলি আক্তার। আচ্ছা, এটা সম্পূর্ণ জুম লাইভ সাপোর্ট। এখানে হচ্ছে আপনারা যে কোনো ধরনের প্রবলেম, আপনাদের ক্লাস রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড সব কিছু আপনারা, এবং হচ্ছে ইন ফিউচার আপনাদের ক্লায়েন্টেরও যদি প্রবলেম থাকে, ক্লায়েন্টের প্রজেক্টগুলো যদি ম্যানেজ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে সলিউশন দরকার হয়, এই 2 সেশনের যে কোনো একটা সেশনে জয়েন করে আপনারা কি করতে পারেন, আপনারা সকল ধরনের সাপোর্ট নিতে পারেন। তার মানে কি, আমরা এখন এতদিন যেভাবে সাপোর্ট দিতাম, হ্যাঁ, এখন এতদিন আমরা যেভাবে সাপোর্ট দিতাম, যে গ্রুপে সাপোর্ট দিতেন, পার্সোনালি সাপোর্ট দিতেন, এগুলো কি অফ? ডেফিনেটলি না, এইগুলাও থাকবে। এইগুলার পাশাপাশি আপনাদের যেন সাকসেসটাকে আমরা আরেকটু ভাইব করতে পারি, আরো যেন আমরা আপনাদেরকে বেশি বেশি মানুষকে সফল করতে পারি, এই জন্য আমাদের এই চেষ্টা। সো আপনারা কি আপনারা কি আমাদের এই সিদ্ধান্তে বা আমাদের এই সেশনটা কতটুকু আপনারা আহ মানে এটা নিয়ে আপনাদের অভিমত কতটুকু, বা আপনারা হচ্ছে কিভাবে গ্রহণ করছেন? এটা কি আদৌ আপনাদেরকে হেল্প করবে কি না? অবশ্যই জি ভাই, ভাই, অনেক আলহামদুলিল্লাহ হবে ভাই, ভাই, অনেক হেল্প হবে ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে।
আমরা হচ্ছে র্যাপিডলি আগে যেটা হইতো, অনেকে প্রবলেম সলিউশনে আমাদের গ্রুপে মেসেজ দিতেন, আমাকে পার্সোনালি মেসেজ দেন, ডেফিনেটলি যে যার মেন্টর, আহ মানে আমার ব্যাচের স্টুডেন্ট যারা, তারা আমাকেই বেশি মেসেজ দেয়, এটাই স্বাভাবিক, নর্মাল নর্মাল বিষয়। কারণ হচ্ছে মেন্টর থেকে বুঝে নেওয়াটা সবচেয়ে ইজি হয়, যেহেতু মেন্টরের ক্লাসই করে। ওই ধরনের সাপোর্ট তো আছেই, প্লাস মেসেঞ্জার গ্রুপে যে সাপোর্টটা, সেটা তো অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা কি এখন নতুন শুরু হয়েছে নাকি আগেও ছিল এরকম এটা সাপোর্টটা? না, এইটা এখন থেকে স্টার্ট হচ্ছে, মানে এটা শুরু হবে আগামী কাল থেকেই, বা মানে মানে আমরা আমাদের আজকেই থেকে একটা নতুন শুরু। একদম শুরু হচ্ছে, জি। সো উম, তো এই যাক সাপোর্টটা ভালো। আপনারা পাচ্ছেন। অ্যান্ড এখানে দুইটা সেশন বলছি আমরা, কারণ হচ্ছে একটা সেশন সন্ধ্যা 7টা, যেটা সবাই ফ্রি থাকে না, দুটার সময় অনেকে অফিসে থাকে, রাইট? সন্ধ্যার সময় অনেকে অফিস থাকে, অনেক কারণ অনেক জব হোল্ডার আমাদের সাথে শিখতে আসে আমাদের কাছে, এখানে আপনারা অনেকেই আছেন হয়তো। পাশাপাশি অনেক স্টুডেন্ট থাকে, যেটা বিকাল দিলে সবাইও পারবে না। সো যাদের 7টায় প্রবলেম তারা 12টায় জয়েন করবে, যাদের 12টায় প্রবলেম তারা সন্ধ্যা 7টায় জয়েন করবে, ব্যাস। ঠিক আছে। আর একটা শুক্রবার আর মেবি হচ্ছে আহ বুধবার, এই 2 দিন স্পেশালি আরেকটা সাপোর্ট থাকবে, সেটা হচ্ছে আপনার 11টা থেকে, ওটা শুধু ওয়েবসাইট রিলেটেড। মানে আপনাদের ওয়েবসাইট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, যেমন আমরা আপনাদের ফ্রি ওয়েবসাইট দিয়ে অ্যাকাউন্ট করে, ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনাদের অনেকগুলো প্র্যাকটিস দেখায়, অনেক কিছু দেখায়, এবং সেই ওয়েবসাইটে দেখা গেলো আপনি লগ ইন করতে পারছেন না, পাসওয়ার্ড ভুলে গেছেন, অথবা লগ ইন ইরর 505 ইরর। তো এই ধরনের সলিউশন গুলো হচ্ছে যে এই 2 দিন পাবেন। অ্যান্ড ওইটা শুধু ওয়েবসাইট রিলেটেড প্রবলেম। মানে আমরা যে যে বিষয় এক্সপার্ট, যে যে টপিকে এক্সপার্ট, তাদেরকে হচ্ছে যে সেই টপিকে সাপোর্ট আমরা, সাপোর্টের জন্য আলাদা করে সাপোর্ট আমরা অফার করছি। তো এইটা হচ্ছে আপনাদের সাকসেস রেট অবশ্যই ইনক্রিজ করার কথা। এখন দেখেন, আমাদের দিক থেকে আমরা যত মানে যথাযথভাবে চেষ্টা করছি, যত সম্ভব and যত উপায় আপনাদেরকে হেল্প করা যায়, যত উপায় আপনাদেরকে সাকসেস করা যায়, আপনাদেরকে সফল করা যায়, সব ব্যবস্থা কিন্তু আমরা করছি, সকল ব্যবস্থা নিচ্ছি। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে সাপোর্ট পাচ্ছেন না এরকম জাস্ট একজন বলেন যে ভাই আমি সাপোর্ট পাচ্ছি না, বা এতদিন না যেভাবে ভাই, সাপোর্টটা সাপোর্ট পাইতেন 100 তে গ্রুপে, 100 মানে বসছে। গ্রুপে বা পার্সোনাল ইনবক্স করে, আপনাদের যে আমরা এখন পর্যন্ত যতটুকু আপনারা সাপোর্ট পাচ্ছেন, যেহেতু আপনাদেরকে আমরা ঘোষণা দিয়েছি লাইফ টাইম সাপোর্ট, 24 সাপোর্ট, এই সাপোর্টটা পাচ্ছেন। হ্যাঁ, একটু লেট হয় ভাই, সব সময় তো আমি ফ্রিও না, আপনিও ফ্রি না, আপনারও ঘুমের টাইম আছে, আপনারও খাওয়ার টাইম আছে, আপনারও পারিবারিক ব্যস্ততা আছে, রাইট? খাওয়া দাওয়ার সময় আছে, তো সব মিলে হচ্ছে হয়তো 5-10 মিনিট লেট হয়েছে, কিন্তু সাপোর্ট ঠিকই পাইছেন, পাইছেন না ভাই? উম, জি ভাই, অবশ্যই। সাপোর্ট অবশ্যই পেয়েছেন, রাইট? জি ভাই, অবশ্যই পেয়েছেন। সাপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই। আমি হয়তো অনেক সময় হচ্ছে যে, হ্যাঁ ডেফিনেটলি আমাকে মেসেজ দেন আপনারা অনেকে বেশি, তা আমি হয়তো, আমিও তো একজন হিউম্যান, আমারও তো হিউম্যান নিড অনেক কিছু আছে, আমারও খাওয়ার টাইম আছে, গোসলের টাইম আছে, আমার নামাজের টাইম আছে, আমার আদার্স যে অ্যাক্টিভিটি সেটা আছে, ঘুমের টাইম আছে। সো ওই সব বিশেষ করে আমাকে রাত 12টার পরে পাওয়া যায় না, কারণ আমি বেশি রাত জাগি না, ঘুমাই পড়ি। এক্সট্রা সপ্তাহে অনেক রাত জাগছি, এখন রাত জাগি না। এন্ড দেন আবার আমি সকাল থেকে সারা দিন রাত 12টার আগে অব্দি তো থাকি, রাইট? সো সাপোর্ট পান। এখন এটার পাশাপাশি আমরা এই সাপোর্টটা ইনক্রিজ করছি, কারণ হচ্ছে আহ আপনাদের হচ্ছে খুব রিসেন্টলি, যেহেতু অনেকে আপনারা অনেক আশা নিয়ে আসছেন, অনেক 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 স্বপ্ন নিয়ে আসছেন যে আমরা সফল হব ইনশাল্লাহ, আমরা ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করব। সো এই ক্ষেত্রে আপনাদের সকল ধরনের সলিউশন, সকল ধরনের সাপোর্টের জন্য এই লাইভ সাপোর্টের ব্যবস্থা। তাহলে পার ডে কিন্তু 2টা করে সেশন হচ্ছে, বুঝতে পারছেন? পার ডে 2টা সেশন হচ্ছে, একটা হচ্ছে রাত 12টা, একটা হচ্ছে সন্ধ্যা 7টা। আবার সন্ধ্যা 7টা, বাকি 3 দিন মানে আমার যে সেশন, আমি যেদিন থাকছি রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি আমি থাকছি বিকেল 3টায়। আমি এবং হচ্ছে আমার সাথে থাকবেন হচ্ছে জাহিদ হাসান ভাই। সো আর রাত 12টার সেশনে অবশ্যই মানুষ থাকবে, 3জন থাকছে। ওদেরকে নিয়ে আপনারা হচ্ছে আপনাদের যত প্রবলেম আছে, সকল ধরনের সলিউশন, সকল ধরনের চেষ্টা অব্যাহত রাখবেন, বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু সপ্তাহে 3 দিন ক্লাসই থাকে, রাইট? ওই ক্লাসের থেকে আপনাদের সপ্তাহে হয়তো 2 দিন মাইনাস হবে। মানে ওই 2 দিন হয়তো সাপোর্ট, ওটা সাপোর্ট চলবে। মোট কথা হচ্ছে আপনাদের প্রতিনিয়ত সাপোর্ট চলছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের আপনাদের সাপোর্টের জন্য, বা আপনাদেরকে আরেকটু বেশি সাপোর্ট দেওয়ার জন্য নতুন সংযোজন, যেটাকে আপনারা বলতে পারেন।
অ্যান্ড এইটা হচ্ছে আপনারা যে কেউ সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন টাইম হইলেই আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে, যেরকমটা আমাদের ক্লাস টাইম হইলে লিংক দেই ওইভাবেই লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা জয়েন করে আপনাদের নির্দিষ্ট যার যে টপিকে প্রশ্ন, যার যে হেল্প লাগে প্রশ্ন করে সমাধান নিয়ে আসবেন। এবং হচ্ছে ওখানে যদি আপনার প্রবলেমটা হয়তো স্ক্রিন শেয়ার না করলে বোঝা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা বুঝে নিবেন। তো আশা এই আমাদের এই নতুন সংযোজনটা এবং আমাদের এই চেষ্টাটা আশা করি আপনাদের সফল হতে সাহায্য করবে। কি বলেন আপনারা? জি ভাই, অবশ্যই। ইনশাল্লাহ ভাইয়া। প্রথম দেখার পরে খুব ভালো লাগছে ভাইয়া। এটা আপনাদের ভালো হয়েছে না ব্যাপারটা, যেহেতু অবশ্যই আপনারা ভাই, অনেক প্রত্যেক ভালো দিন হয়েছে। 2টা করে সেশন পাচ্ছেন, যার যার ফ্রি টাইমে ঢুকে ফেলতে পারেন। এন্ড সবার জন্য যেহেতু উন্মুক্ত থাকছে, সবাই ঢুকে যার যারা আপনার প্রবলেম না থাকলেও যদি ফ্রি থাকেন ঢুকে পড়েন। ঢুকে পড়লে কারণ আপনার প্রবলেম নাই কিন্তু আরেকজনের ওই প্রবলেম ফেস করতেছে, যে প্রবলেম আপনার হয়তো কোনো একদিন হতে পারে। কিন্তু ওখানে থাকলে কি হলো, কেউ যদি উনাকে প্রবলেমটা আমাদের সাপোর্ট টিমের কেউ যদি সলিউশন করে দেয়, আপনার কিন্তু শেখা হয়ে গেল, রাইট? যে এই ধরনের জি ভাই। প্রবলেম আসলে আমার এই কাজটা করা লাগবে। ভাইয়া এটা ডেইলি হবে? এটা প্রত্যেক দিন হবে, প্রত্যেক দিন। আপনার ভাইয়া, ক্লাসটা শুধুমাত্র সপ্তাহে 3 দিন আপনার? আ- সবারই হবে, সবাই সাপোর্ট দিবে, যার যার ডে আলাদা আর কি, সেশন আলাদা। আমার হচ্ছে বিকেলের সেশন, বিকেল 3টা, রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন। ভাই আব্দুল্লাহ ভাই সাপোর্ট দিবে না? আব্দুল্লাহ ভাই তো সাপোর্ট গ্রুপে দিচ্ছেই, সব সময় দিবে। সবাই থাকবে, সবাই মানে উনি স্পেশালি উনি সাপোর্টে নাই, তবে মাঝে মাঝে উনিও থাকবে। মানে যখন হচ্ছে আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা অবশ্যই বলে দিব। আর উনি তো এমনিতেই গ্রুপে উনার যদি সময় পায় বা উনি যখন দেখে অবশ্যই রিপ্লাই তো দেয়, অনেকেরই রিপ্লাই দেয়। জি ভাইয়া। আবার অনেকে পার্সোনালি উনাকে মেসেজ করেন, সবাই রিপ্লাই দেয়, সমস্যা নাই। কারণ কথা হচ্ছে যার যার সবার একটা এক্সপেকটেশন থাকে, যেমন হচ্ছে আপনারা সবচেয়ে বেশি সাপোর্ট নেন আমার কাছ থেকে, বিকজ আপনারা আমার স্টুডেন্ট, আমার কাছ থেকে শিখতেছেন এই জন্য, কারণ আমি হয়তো আপনাদের প্রবলেমটা বেশি বুঝবো। কারণ আরেকজন মেন্টর বা আরেকজন সাপোর্ট টিম তো ক্লাস করায় না। আপনি প্রশ্নটা করলে আমি বুঝতে পারবো যে আপনি কোন টপিকে প্রশ্ন করছেন, বিকজ ওই টপিকের উপরে হয়তো আপনাদের আমি লেকচার দিচ্ছি বা দিয়ে আসছি কালকে রাত্রে, গতকালকে, এই জন্য আমার হয়তো বেশি আইডিয়া থাকবে। তো এই জন্য আমার কাছে হয়তো বেশি সাপোর্ট পাবেন, সমস্যা নাই। কিন্তু বাকিরাও তো সলিউশন দেয় গ্রুপে, পার্সোনালি প্রশ্ন করলে সবাই দেয়, এই সাপোর্ট তো থাকবে, এটা থাকবে, এটা সব সময় থাকবে। পাশাপাশি এইটা আপনাদেরকে এক্সট্রা বোনাস হিসেবে দেওয়া হচ্ছে, জাস্ট কিসের আচ্ছা জন্য? ভাইয়া, আপনাদেরকে একটু বেশি উম, সাকসেস করার জন্য। ভাইয়া নতুন ক্লাসের টাইম অনুসারে তো আগামীকাল তো ক্লাস আছে, হ্যাঁ, তাহলে কি আগামী, গতকালকে নতুন না ক্লাস না টাইম, আগামীকাল এটা সবাই মনে রাখবেন যে আমাদের নতুন করে ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ রাত 10টা। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে আমাদের আগামীকাল ক্লাস থাকে না জি জি। আপনাদের? আগামীকালকের ক্লাসটা অফ থাকবে, বুঝতে পারছেন? মানে এটা আহ, কার্যকর হবে কত কত মানে আগামী কোন সপ্তাহ তারিখ থেকে থেকে? তাহলে। হ্যাঁ, প্রথম আগামী সপ্তাহ, আজকে কালকে কি বার? কালকে বৃহস্পতিবার। বুধবার। সরি, কালকে বুধবার। জি জি। তার মানে আপনাদের হচ্ছে ক্লাস শুরু হবে কি বারে? আমাদের শনিবার। শনিবারে। শুক্রবার ক্লাস আছে। শনিবারে, ঠিক আছে। শনিবার থেকে আপনাদের এই ক্লাসটা হবে। মাঝখানে তাহলে আমরা কি করব? অবশ্যই আমাদের কাজ আছে, আমাদের যতগুলো হোমওয়ার্ক আছে, আমাদের ফেসবুকের উপর স্টাডি রেডি করে ফেলবো। আমাদের ফেসবুকের উপরে যত সলিউশন দরকার, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস এর যত অ্যাডভান্স টপিক রয়েছে আমরা একটু রেডি করব। অ্যান্ড আমাদের পোর্টফোলিও গুলো রেডি করার চেষ্টা করবো। পোর্টফোলিও কি রেডি করবো ভাই? আমরা যে ক্যাম্পেইন গুলো প্র্যাকটিস পারপাস রান করেছি না, ওইগুলোর স্ক্রিনশট রেখেছেন কেউ? জি ভাই, আছে। জি ভাইয়া। ওই স্ক্রিনশট গুলো কিন্তু পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ পোর্টফোলিও রেখে দিবেন সবাই, হ্যাঁ। সো ওগুলা রেখে আচ্ছা ভাইয়া, দিবে। পোর্টফোলিওটা ভাইয়া কি 3 দিন ভাইয়া বন্ধ একটু? থাকবে তাহলে? জি জি জি। 3 দিন বন্ধ থাকবে তাহলে, বুধ না বৃহস্পতি না শুক্র। না 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 না, বন্ধ তো বেশি না। আপনাদের ক্লাসটা খালি বৃহস্পতিবার একটা হচ্ছে না কিন্তু, হিসেব মতে আপনাদের আজকের ক্লাস আর নেক্সট ক্লাস কি জি, বারে? বৃহস্পতিবার না, বৃহস্পতিবার। জি শুধু জি। বৃহস্পতিবার ক্লাসটা হবে না, সেটা হবে শনিবারে, এটাই। আচ্ছা আচ্ছা। 3 দিন তো বন্ধ ভাই থাকার আজকে কথা না। আজকে আমরা কিছু দেখবো না? আজকে আপনারা ফেসবুকের প্রবলেম বলবেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাইবো। মানে ফেসবুক, ভাইয়া তারপরে ওই যেহেতু দিনও তো এটা একটা সলভ হয়ে লাভ। গেছে, ভাইয়া। আজকে একটু নতুন ভাই টপিক দুই ধরলে দিন ভালো ধরে হতো। ভাই ওটাও ক্লাস ওয়ান, ওটাও শুনেন শুনেন শুনেন, ওটাও ছিল ক্লাস ছিল। ওয়ান অনেক দিন এখন ধরে এটার বোরিং একটু ডিমান্ড লাগতেছে। আছে। শোনেন শোনেন আমি বলি, বিষয়টা হচ্ছে যে অনেক দিন ধরেই আমরা ফেসবুকে মার্কেটিং এর 23টা 24টা ক্লাস নিয়ে নিছি কিন্তু, তার মানে এখন কথা হচ্ছে এইটার হিউজ ডিমান্ড, বিশেষ বিশেষ করে লোকাল মার্কেটে বাংলাদেশেও
প্রচুর কোম্পানি এখন ডিজিটাল মার্কেটার খুঁজতেছে, যার মধ্যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং মানে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর 95% দখল করে রেখেছে ফেসবুক। আমার কথা বুঝতে পেরেছেন কি বললাম? জি জি ভাইয়া। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর 95% মানে গুগল বা আদার্স ইমেল মার্কেটিং সহ সব প্ল্যাটফর্মে খরচ হয় 5%। বাকি 95% মানেই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর বাকি 95% মানে সেটা হচ্ছে ফেসবুক, মানে বাংলাদেশের উপর, বাংলাদেশ হিসেবে বলতেছি, বুঝতে পারছেন? সো লোকাল মার্কেটে এই ফেসবুক অ্যাডস এক্সপার্টদের এখন প্রচুর ডিমান্ড, হিউজ ডিমান্ড। আপনি চাইলে রিমোটলি, মানে রিমোট ঘরে বসেও কিন্তু জব করতে পারবেন রিমোট হিসেবে, অন্তত 15 থেকে 20 হাজার টাকার উপরে স্যালারি। জাস্ট আপনার ওই স্কিলটা দেখাইতে হবে ডেফিনেটলি। তো এই জন্য আমরা ফেসবুক মার্কেটিংটা একটু গুলাই খাওয়াচ্ছি। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো অবশ্যই চাহিদা রয়েছেই, ফেসবুক অ্যাডস এর ফেসবুক মার্কেটিং এর যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যদি বলি, আমরা যদি বলি আমাদের গ্রুপের যদি দেখেন, আপনাদের ইনকামের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পোস্টই দেখবেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে। আমার কথা কি ভাইয়া বুঝতে এই পারছেন? ক্লাসটা হয়তো শনিবারে দিলে ভালো হতো, যদি আজকে একটা টপিক দেখাইতেন তাহলে মাঝখানে যেহেতু বন্ধ আছে হ্যাঁ প্রথম হ্যাঁ থেকে হ্যাঁ, শেষ হ্যাঁ অসুবিধা ভাই, নেই, পর্যন্ত আমরা হ্যাঁ আরো হ্যাঁ আরো ভাই। কিছু রয়েছে ভাই, আরো কিছু রয়েছে আমরা ভাই শেষ আজকে করি। দেখান না কিছু, অনেকদিন ধরে ক্লাস হয় না, বিগত আচ্ছা ঠিক দুই আছে, থেকে। চলেন আমরা হচ্ছে একটা দেখাই আপনাদেরকে একটা আজকে। আহ, আমরা হচ্ছে একটা লাইভ অ্যাড অ্যাকাউন্টে রয়েছি, যেখান থেকে অনেকগুলো অ্যাড এর রেজাল্ট দেখবো আজকে। অ্যাড এর রেজাল্ট দেখবো, এতদিন তো আমরা জাস্ট প্র্যাকটিস করেছি তাই না? জি ভাই জি। প্র্যাকটিস করেছি, কোনো লাইভ রেজাল্ট দেখি না, জাস্ট আমরা পাবলিশ করেছি। পাবলিশ করার পর বিষয়টা কিরকম হয়, পাবলিশ করার পর এটা রিভিউ করবে, রিভিউ করার পর এই যে দেখেন অ্যাক্টিভ অপশনটা এনাবল হবে, বুঝতে পারছেন? এইভাবে অ্যাক্টিভ আচ্ছা আসবে, তার মানে ভাইয়া, এইটা এখন অ্যাড চলমান। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, রেকর্ডটা মাঝে মাঝে মানে ইয়াস একটু ঝাপসা আসে কেন? 360 ইয়াতে। না না না, আমাদের রেকর্ড তো সেম। তাইলে মনে হয় ওই মাঝে মাঝে ওই আপনার ওই যে ফেসবুক ভিডিও দেখেন যে কোয়ালিটিতেও অটো দিয়ে রাখছেন। না না, কোয়ালিটি ভাই, ওই যে আমরা একটা পিক্সেলের ক্লাসটা আছে না গুগল ট্যাগ ম্যানেজারে, এটা 2 ঘন্টার যে ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা সম্পূর্ণ ক্লাসটা 360-এর উপরে নাই, কিন্তু বাকিগুলা 720 করে। ঘটনা তো কি হতে পারে, আমরা তো ক্লাস রীতিমতো ওই জুমেই করি, রাইট? জুম জি দিয়ে জি। রেকর্ড করি, এরকম তো হওয়ার কথা না। আমি আহ, অনেক চেষ্টা করছি, দেখলাম এটার কোয়ালিটি 300-এর উপরে বাড়েই না, 320-60-এর উপরে, কিন্তু বাকি প্রতিটা ক্লাসে 720 করে আর কি। তাইলে আসলে শিওর বলতে পারতেছি না, হয়তো কোনোদিন, মানে আমাদের তো একই সিস্টেমে রেকর্ড হয় প্রত্যেক দিন। জি, জি, কারণ ওটা 2 ঘন্টা ক্লাস তো, হুম, পরে আমার দেখতে গিয়া এটা পরে এর জন্য ভাবলাম জিজ্ঞেস বুঝতে করি। পারছি। আচ্ছা ভাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ধরেন অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজারের একটা ড্যাশবোর্ড, এগুলা যেটাতে হচ্ছে ডেইলি ক্যাম্পেইন করা হয়। ধরেন আমাদের হচ্ছে যদি বলি, এইটা এখন রানিং অ্যাড রয়েছে, বাকিগুলো আপাতত অ্যাপ রয়েছে। And এখানে যদি আমরা ধরি লাস্ট 7 ডেজে ক্লিক অন, লাস্ট 7 ডেজে এটা রিচ হয়েছে 3,34,318। এটা কিন্তু এখনো চলতেছে, কিন্তু রানিং তিন লাখ ভাই চৌত্রিশ এটা কি হাজার অফ করে দিলে এখান থেকে অফ হয়ে যাবো? এই এই যে যে এখান থেকে অফ বাটনটা করে দিই, হ্যাঁ বাকিগুলো এই যে এগুলো অফ, এগুলো শেষ। এখন হচ্ছে এটা যদি তিন অফ করে লাখ সাথে সাথে আবার চালু করে দিই তাহলে এটা কি আবার আবার এটা আবার চালু চলবে। হবে? এই এই অপশনটা এনাবল হবে কার? ওই যে আমরা বাজেট দেওয়ার সময় ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের জি একটা জি কথা বলছিলাম না? জি জি এই ঠিক আপনি ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, তার মানে ডেইলি বাজেট দিলে এইভাবে অন অফ করে ফেলবেন, অনেক অন অফ করে ফেলতে পারেন। বাট লাইফ টাইম বাজেট দিয়ে দিলে, বা হচ্ছে সরি ইনডেট যদি দিয়ে দেন না, লাইফ টাইম জি বাজেট প্লাস লাইফ টাইম বাজেট দিতে হলে তো অবশ্যই ইনডেট দিতে হয় না? জি জি আমরা তো রাখি ইনডেট দেই না, স্টার্ট ডেট দেই। সো ইনডেট যদি দেন, ওই ইনডেট মানে ওই ডেটের পরে এই অ্যাক্টিভ, এটা আপনি চাইলেও অ্যাক্টিভ করতে পারবেন না, চাইলেও অন করতে পারবেন না, অফ করতে পারবেন না, বুঝতে পারছেন? সো কিন্তু আমরা ওই হচ্ছে ডেটটার আগে অফ করে দিলে? অফ করে দিলেও আপনি চেঞ্জ করতে পারেন হয়তো, বাট লাইফ টাইম বাজেট দেওয়ার পরে বাজেট শেষ হয়ে গেলে ওই ক্যাম্পেইন আর অ্যাক্টিভ করা যাবে না। তো আমরা এখানে অনেক সময় দেখা যাচ্ছে এভাবে অ্যাক্টিভ অন অফ করে দেই, বিকজ অফ কেন হয়, কারণ হচ্ছে ক্লায়েন্টরা অনেক সময় দেখা যাচ্ছে বাজেট সংকটে থাকে, বাট ওদের এই অ্যাডটা ভালো করতেছে, ধরেন এই এই ক্যাম্পেইনের চাইতে ক্যাম্পেইন টুটা ভালো করতেছে, এখন ক্লায়েন্টের বাজেট সংকট, তো আমরা অফ করে দেই। বাট যখনই আবার সে তার পেমেন্ট মেথড বা তার টাকা পয়সা ঠিক হয়ে যায়, তখন আমরা এইটা অন করে দিতে পারি। এইটা হচ্ছে ডেইলি বাজেট এবং ইনডেট না দেওয়ার সুবিধা, বুঝতে পারছেন? বাট লাইফ জি টাইম জি বাজেট আর ইনডেট যদি দেওয়া হইতো, তাহলে ওই ডেটের পর এটা শেষ, আর চাইলে অন করতে পারতেন না, অফও করতে পারতেন না, যদিও ক্যাম্পেইনটা ভালো করছিল, বুঝতে পারছেন এইবার ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, হ্যাঁ মনে করেন লাইফ টাইম বাজেট দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এটা মানে একটা একদিন চললো বা 2 দিন চলার পরে আমি অফ করে দিলাম, আবার কি চাইলে ওটা পারবেন, তৃতীয় দিন অন করতে ওটা পারবো? পারবেন 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 পারবেন। আচ্ছা। মানে ওই লাইফ টাইম বাজেট যেটা দিয়েছেন, বাজেট শেষ না হওয়া অবধি পারবেন আপনি এটা করতে, অ্যান্ড ইন ডেট ওভার না হওয়া অবধি।
আচ্ছা, সো এবার দেখেন তো আমরা লাস্ট 7 ডেজ এর ব্যাপারটা, এটা হচ্ছে 3,34,318 মানুষকে রিচ করছে, যদিও এখানে লাস্ট 7 ডেজ দেওয়া আছে, বাট এটা 7 ডেজ না। এই ক্যাম্পেইনটা রান হয়েছে আজকে কয় তারিখ, 21 তারিখ, 18 তারিখ রাত 12টার পরে রান হয়েছে, 19, 20, 21, আজকে 3 দিন হয়েছে। ঠিক আছে, 3 দিনে হচ্ছে 3,34,318 জন মানুষের কাছে রিচ হয়েছে। অ্যান্ড এইটার হচ্ছে যে এটার রেজাল্ট, এটা ইমপ্রেশন হয়েছে 3,51,000, 3,51,000, অর্থাৎ 3,34,318 জন মানুষের কাছে রিচ হয়েছে। আর এই 3,34,318 মানুষ 3,51,100, সরি 712 বার এই অ্যাডটা দেখেছে। এটা একটা ভিডিও অ্যাড, অ্যান্ড এটা খেয়াল করেন পার 1000, প্রতি 1,000 একজন। গত ক্লাসে বলছিলেন যে আমাদের একটা লাইভ দেখাচ্ছি একটা অ্যাডের রেজাল্ট, ঠিক আছে, বুঝতে পারেন। এটা হচ্ছে আপনার যে প্রতি 1,000 পিপল, পার 1,000, দেখেন পার 1,000 পিপল রিচ, মানে এখানে তো 3,51,000, সরি রিচ করছে 3,34,318। তো প্রতি 1,000 মানুষকে দেখাইতে খরচ হচ্ছে কত? 11 সেন্ট করে। 11। আমি যে ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালের ক্লাস করছিলাম, মানে আমাদের একদম প্রথম একটা বা দুইটা ক্লাস, সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে যে বলছিলাম যে প্রতি 1,000 মানুষের জন্য সর্বোচ্চ 10 টাকা বা 20 টাকা খরচ হয়, রাইট? এটা কিন্তু একটা সময় ডলার রেট যদি 100 টাকা করে থাকতো, তাহলে কত টাকা? 11 টাকাই হইতো না? বাট যদিও জি এখন ডলার রেটটা একটু বাড়ছে, যদিও এটা আমাদের বাংলাদেশের ব্যর্থতা, বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না, রাইট? সেম টাইপের খরচ হচ্ছে না? কথার কি মিল পাইছেন? জি এক ভাইয়া। সেন্ট 8 সেন্ট তো পার্থক্য হবেই। এটা প্রথম দিন ছিল পার 1000-এ 9 সেন্ট। কারণ হচ্ছে এটা, এটা রিজন আছে, এটা আরো বাড়বে, আরো বাড়বে, যত দিন যাবে এটা বাড়বে। প্রথম দিন ছিল 8 সেন্ট, 9 সেন্ট, 8 সেন্ট ছিল, পরের দিন 9 সেন্ট, তারপরে এখন আস্তে আস্তে 11-তে চলে আসছে। এটা রিজন আছে, কারণ এটার রিজন হচ্ছে এই অ্যাডটা শুধুমাত্র একটা ছোট্ট লোকেশনে চলতেছে, বুঝতে পারছেন? একটা উপজেলাতে চলতেছে, বুঝতে পারছেন কি বললাম? তো ওইখানে ঘুরে ফিরে তো মানুষ একই জন, যখন আমি কারণ ওই যে লোকেশনটা ন্যারো, এটা যদি বড় লোকেশন হইতো তাহলে খরচ কমতো, বাট ন্যারো লোকেশনে খরচ আরো বাড়বে, বুঝতে পারছেন? না ভাই, আবার বলেন তো। মানে লোকেশন যদি বড় হয়, অনেক বেশি অনেক বড় লোকেশন হয়, তাহলে সেক্ষেত্রে খরচ কমবে, আর লোকেশন যত কম হবে খরচ বাড়বে, বুঝতে পারছেন? এই একটা চলতেছে শুধুমাত্র একটা উপজেলায়, অথচ বাংলাদেশে উপজেলা আছে কয়টা? 64। 64টা জেলা ভাই, ও, উপজেলা বুঝতে কয়টা? এটা চলতেছে শুধুমাত্র একটা তাহলে ভাই এটা কি উপজেলায়। লাইফ টাইম বাজেট না ডেইলি বাজেটের? এটা ডেলি বাজারে চলতেছে। 190 টাকা হয়ে আচ্ছা গেল। ভাইয়া, এই 11 সেন্ট কি আপনি দিয়ে দিছেন এটা, নাকি না ও না, এটা ফেসবুক অটোমেটিক? কাটতেছে, অটো অটো। এটা 8 সেন্ট ছিল, এখন বাড়তেছে, বিকজ ওই যে লোকেশন নেরো, শুধুমাত্র একটা উপজেলাকে টার্গেট করছি, অথচ বাংলাদেশে কতগুলো উপজেলা রয়েছে, চিন্তা করেন। এটার থেকে তো দেখতেছি ভাই 4 নাম্বারটা আর ভালো চলছে, 4 নাম্বার হ্যাঁ, ওগুলো ওগুলো দশ দেখাবো জন দশ দেখাবো, জন দাঁড়ান plus দাঁড়ান 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 আচ্ছা দাঁড়ান। ভাইয়া ডেইলি বাজেট চললে এটা এই যে দেখেন, প্রতিদিন? এটা এন্ড ডেট দেই নাই, এই যে এন্ড ডেট, এখানে আমরা কোনো এন্ড ডেট দিই না, অনগোয়িং চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার যখন মন চাইবে আমি অফ করব, আমার যখন যখন মন চাইবে তখন বন্ধ, চালু করবো, রাইট? আচ্ছা, এই গেল ব্যাপার। কে যেন ডেইলি বলতেছিলেন? বাজেট হলে তো আমরা প্রতিদিনের জন্য একটা নির্দিষ্ট বাজেট দিয়ে দিই, তাহলে এটা দিয়ে দিই, বাড়ে রাইট। কিভাবে? ওটা এই বাজেট, এটা বাড়ে না ভাই, এটা বাড়ে না, বুঝেন নাই? ওই ডেইলি বাজেট ঠিকই থাকে, মানে কস্ট, এটা হচ্ছে ওই বাজেট আপনার হচ্ছে ডেইলি বাজেট দিছে নেট সেটে, আমরা কিন্তু এখন ক্যাম্পেইনে আছি, রাইট? এটা হচ্ছে প্রতি জি, 1,000 মানুষকে দেখানোর জন্য খরচ, এটা সেই খরচ বাড়বে বলতেছি, বুঝছেন? আমি বুঝতে পারছি। ও, আপ- এবার বুঝছি ভাইয়া। আপনার ওই বাজেট বাড়বে বুঝতে না, পারছি আপনি যে বুঝছি প্রতিদিন ভাই। $10 দিছেন, ওই $10 থেকে বাড়বে না। জি, আপনার এখনো প্রতি বুঝছি ভাই। 1,000 মানুষকে দেখানোর খরচটা বাড়বে, বুঝতে পারছেন? যেমন আমাদের প্রথম দিকে কম ছিল, প্রথম দিন 8 সেন্ট ছিল বুঝছি। মাত্র। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে ধরেন এটা একটা লাইক ক্যাম্পেইন রান করছি বেশ কিছু, কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে off করছি, 2-3 দিন হবে হয়তো। লাইক ক্যাম্পেইন, এটা হচ্ছে আমরা ফলো লাইক পাইছি 17টা, এটাতে প্রচুর খরচ হচ্ছিল মেবি। 17টা লাইক, অ্যান্ড এটা রিচ হচ্ছে মাত্র 405 জনের কাছে। এটা পার লাইক আমাদের খরচ হয়েছে কত? জি, তো 1 সেন্ট। 0.1 সেন্ট প্রতিটা। অ্যান্ড এখানে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হচ্ছে 24 সেন্ট। 24 সেন্টে আমরা তাহলে ফলো পাইছি হচ্ছে 17টা। তাহলে এটাকে এটা আমি বাই ডিফল্ট দিয়ে দিছি, যার কারণে এটার ক্যাম্পেইন খারাপ হয়েছে। আমি জানি এটার অডিয়েন্স পাওয়াটা খুব টাফ, এটা খুব টাফ লাইক পাওয়াটা, এই জন্য আমি হচ্ছে আহ, যতই কম হোক অসুবিধা না, আমি হচ্ছে এখানে অডিয়েন্স দিয়ে দিচ্ছি, আমি নিজে হচ্ছে এখানে কাস্টম বাজেটটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ফলোর জন্য। সো এখানে 0.01, মানে 0.1 সেন্ট করে কাটতেছে, মানে 1 পয়সা করে,
ঠিক আছে, 1 সেন্ট আর কি যেটাকে বলা হয়। তার মানে 100টা লাইকের জন্য $1, এরকম আমি খরচ করতে চাচ্ছিলাম। যদি একটু কম কাটবে, 100টা পুরোটা আসবে না, মাত্র 17টা লাইকের জন্য 24 কাটছে। 24 সেন্ট মানে বাংলাদেশে প্রায় 30-35 টাকা। অথচ অথচ 100 ফলোয়ার বিক্রি করে 10 টাকা, 11 টাকা, 15 টাকা। 1000 বিক্রি করে 100 টাকা, 150 টাকা, ঠিক না? জি ভাই। তাহলে ওই লাইক গুলো কি আদৌ কাজে? ভাই এই যে 17টা আসছে, এটা কি অরিজিনাল টার্গেট যেটা করছেন হ্যাঁ, ওইটাই এটা পাইছেন? টার্গেটের উপরে আসছে, হ্যাঁ ডেফিনেটলি টার্গেটের উপরে আসছে। আচ্ছা, এইটা যদি আমরা দেখি যে এটা, এই অ্যাডটা রান করেছিলাম আমি ওই যে আমার ইকবাল পেজ, যেটাতে আমি টিউটোরিয়াল আপলোড করি মাঝে মাঝে। ওই পেজের লাইকের জন্য এখানে ফলো আসছে 360টা, 360টা ফলোয়ার আসছিল ওই অ্যাডের জন্য। ওই অ্যাডটা রিচ হয়েছে 6453 জনের কাছে। 6453, দেখেন টার্গেটেড আর নন টার্গেটেড পার্থক্যটা একটু খেয়াল করেন। টার্গেটেড এখানে আমি এটা, এই যে এখানে খেয়াল করেন, এইটা দিয়েছি আমি একবারে নন টার্গেটেড, বিকজ ওটা একটা উপজেলার মধ্যে, ওই ছোট্ট একটা লোকেশনে আর টার্গেট করেও কি লাভ হবে। বাট এইটা দিয়েছিলাম আমি টার্গেটে। দেখেন টোটাল রিচ হয়েছে 6453 জনের কাছে। এই 6453 জন পিপল, তাদেরকে আবার ঘুরে ফিরে আমার একটা দেখাইছিল। তারা বারবার ইমপ্রেশন, মানে এক একজন 2 বার 3 বারও দেখেছে। 11,758 বার মোট একটা দেখেছে। মোট কয়জন পিপল? 6553 জন পিপল। বুঝতে পারছেন তো? জি। আর এই অ্যাডে আমার হচ্ছে প্রতি ফলোয়ারের জন্য খরচ হচ্ছে 0.03, তার মানে 3 সেন্ট করে। 3 সেন্ট মানে প্রায় 5 টাকার মতো, 4.5 টাকা, 5 টাকা, রাইট? একটা লাইকের পেছনে খরচ কত হয়েছে? পাঁচ সাড়ে তিন টাকার থেকে থেকে চার 6 টাকা। টাকা হ্যাঁ, 4 থেকে 5 টাকার মতো, রাইট? জি ভাই। চিন্তা করেন তাহলে 1000 লাইকের দাম কত পড়ে। আর আপনাদের সেল করতেছে কত? ওগুলো সব ফাউল, বট, বট। বুঝতে পারছেন তো? রোবোটিক, এগুলো কোনো কাজের না। সো এইটা হচ্ছে ধরেন আরেকটা ক্যাম্পেইন। এটা আমরা হচ্ছে যে ঈদের 3 দিন 4 দিন পরে অফ করছি। আর রমজান ঈদকে টার্গেট করে এই 2টা ক্যাম্পেইন রান করা হয়েছিল। এগুলো হচ্ছে একটা লাইফস্টাইল, এটা আপনি জানেনই, যে এটা একটা শপিং ক্যাম্পেইন, মানে হচ্ছে একটা এটা কি বলে এটাকে, প্যাশন হাউসের অ্যাড, এই দুইটা। সো এটাতে হচ্ছে যে বিষয়টা আমরা যদি দেখি, এখানে হচ্ছে বিষয়টা যদি আমরা দেখি, আপনার হচ্ছে এটা রিচ হয়েছে 5,19,840, রাইট? 40 জন রিচ হয়েছে। এবং 5,19,000, এটাও একটা জাস্ট উপজেলার মধ্যে টার্গেট করা। কারণ এটা হচ্ছে একটা অফলাইন স্টোরের জন্য, মানে অফলাইন একটা পেশন হাউসের জন্য, অনলাইন না, অফলাইন, যাদের অফলাইন একটা ব্রাঞ্চ আছে, পেশন হাউস আছে, ওখানে ওই ঈদে টার্গেট করে আমরা একটা চালাইছিলাম আর কি। এখানে খেয়াল করেন 5,19,840 জন পিপল ঘুরে ফিরে দেখছে কতবার, 10,73,784 বার একটা দেখছে, মানে অলমোস্ট অলমোস্ট কত ধরতে পারি, ডাবল। ডাবল। মানে একজন 2 বার করে দেখছে, রাইট? অলমোস্ট। তো এটার আমাদের পার থাউজেন্ড, খেয়াল করেন, প্রতি 1,000 পিপলের জন্য 10 সেন্ট। এটা যদিও প্রথমে কম ছিল, সেম, পরে বাড়ছিল। এটা আরো অনেক, এটার চাইতে অনেক ভালো করছিল, বিকজ এইটা ছিল মাত্র 6 থেকে 7 সেন্ট। মানে প্রতি 1,000 কারণটা কি? পিপলের জন্য 6 সেন্ট ছিল, 6 থেকে 7 সেন্ট, সেটা বাড়তে বাড়তে এখন 10 সেন্টে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এইটাও একটা উপজেলা কেন্দ্রিক অ্যাড চালাইছিল, মানে জাস্ট একটা লোকেশন, অমুক লোকেশন, ওই একটা শপের আর নির্দিষ্ট কোনো এরিয়া, ব্রাঞ্চ নাই। বুঝিনি? একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে। হ্যাঁ, এরিয়ার ভিতরে ওই যে শপিং, ওই যে ইয়াগুলো আছে না আপনাদের, শোরুম গুলা দেখেন না, কি বলে, সরি, ব্র্যান্ডের রুম গুলা, ব্র্যান্ডের শোরুম যেগুলা আপনার, হুম। বাটা শোরুম, তারপরে ইয়ার শোরুম, এফএক্স এর শোরুম, রাইট? তো এটাও একটা ওদের জি ভাইয়া। শোরুম আর কি, ওই একটাই ব্রাঞ্চ, এন্ড ওই এরিয়াকে টার্গেট করে বারবার অ্যাড চালাইছে। এখন কথা হচ্ছে ওখানে তো ঘুরে ফিরে মানুষ একই গুলাই, রাইট? এই জন্য জি দেখছেন ভাইয়া। ইমপ্রেশন টাইমটা ডাবল হয়েছে যে, জি। এই জন্য খরচটা বাড়ছে। কারণ হচ্ছে ফেসবুক যখন ইউনিক ভাবে আর কোনো পিপলকে পাচ্ছে না, এদের মধ্যেই শেষ, ওই এরিয়াতে মানুষ থাকেই, এটা আমাদের টার্গেট লোকেশনে, তাইলে ওদেরকে বারবার অ্যাড দেখাচ্ছে, ওদেরকে বারবার। আবার এই সেম এখানেও দেখাইছি ওদেরকে, দেখেন 12 লাখ, সরি, এখানে 5 লাখ, হ্যাঁ 5,53,000, এই যে কাছাকাছি অডিয়েন্স, 5,53,901 রিচ হয়েছিল। এন্ড তাদেরকে অলমোস্ট হচ্ছে 12,34,895 বার একটা দেখাইছে, তার মানে অলমোস্ট ডাবল। এটাতে আচ্ছা খরচ হয়েছে ভাইয়া, 11 সেন্ট, ডেইলি কারণ বাজেট কত? এইটা এটার চাইতে লং টাইম চলছে। দেখেন এটাতে খরচ হয়েছে $53.72, এখানে খরচ হচ্ছে $60.71। তার মানে এটা আগের অ্যাড, বুঝতে পারছেন? এটা ডে বাই ডে বাড়ে কিন্তু,
কমে না। এটা হচ্ছে অসুবিধা, কারণ ওই যে শর্ট লোকেশন, মানুষ কম, একবার দেখাই ফেললে তো শেষ। যত ইউনিক পিপলের কাছে রিচ করবে তত খরচ কম। বুঝতে পারছেন তো? একজনকে একবার দেখাইলে তো দ্বিতীয়বার দেখাইতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন যখন সে আর একবার করে দেখানোর পর দেখে যে আর তার কাছে অডিয়েন্সে নাই, তখন কি করবে? তখন সে ডাবল টাইম দেখানো শুরু করছে। অনেকে ট্রিপল টাইমও দেখছে। মানে ওই এঙ্গেজের উপরে, এটা যে কতক্ষণ ভিডিও দেখলো, যে কত আপনার অ্যাটেনশনের উপরে। আপনি একটা যদি দেখে অ্যাটেনশন হন, তো আপনারে বারবার দেখাইছে। আর যিনি একবারে অ্যাটেনশন করে নাই, গেছে গা শেষ, উনারে আর দেখাইও নাই, একবারেই শেষ। আচ্ছা, এটা কখন ভালো করতেছে বা কখন খারাপ করতেছে এটা কিভাবে ইয়া একটা করবো? যখন আপনি দেখবেন যে আপনার, আরে ভাই অ্যাড তো ভালো করতেছে খারাপ করতেছে আপনাকে বুঝতে হবে। দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টের, ধরেন কখন ভালো করবে কখন খারাপ করবে, দেখা গেল আপনার একটা প্রোডাক্ট সেল করলে 300 টাকা লাভ, সাপোজ, হ্যাঁ। আপনি মনে করেন যে 300 টাকা একটা প্রোডাক্ট সেল করলে আপনি লাভ পাবেন, মানে টোটাল আপনার অ্যামাউন্টের লাভ হবে। এন্ড সেখান থেকে আপনি ধরেন 100 টাকা বা 120 টাকা বা 150 টাকা অ্যাড কস্ট করলেন, খরচ গেল, বাকি 150 টাকা মোটামুটি। আর তাছাড়া প্যাকেজিং খরচ, এটা সেটা সব মিলে দেখছেন যে আপনার 100 টাকা, মানে 200 টাকায় খরচ শেষ। অ্যাড বাজেট, এটা প্যাকেজিং, ওটা সেটা সব খরচ মিলিয়ে আর 100 টাকা আপনার জন্য নেট প্রফিট থাকে। মানে এখান থেকে আর কোনো কাটছাট নাই, যা কাটছাট হওয়ার হয়ে গেছে, পার প্রোডাক্টে আপনার জন্য 100 টাকা থাকছেই, সব বাদ দেওয়ার পরে। তার মানে আসল প্রফিট কত ছিল? 300, রাইট? তো যখন জি। দেখা গেল আপনি একটা টার্গেট করবেন যে আপনার প্রোডাক্ট সেল করলে আপনার কত অ্যামাউন্ট, কত লাভের কথা, এখন দেখা গেল, যখন দেখা গেল 300 তো লাভ হচ্ছে না, বরঞ্চ আরো গায়ের থেকে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা একটা ভালো করতেছে না। কারণ যেখানে লাভ হওয়ার কথা, উল্টো কি হচ্ছে? লসের দিকে করাচ্ছে। তো তখন তা লসের দিকে করাচ্ছে, যখনই করানো শুরু করবে তখনই আপনি বুঝে নেবেন এই অ্যাড এর পারফরমেন্স মোটেও ভালো না। আমার কথা এবার না, বুঝতে পারছেন? ভাইয়া এনগেজমেন্ট ক্যাম্পেইন গুলোতে তো এমন না। হ্যাঁ ভাই বলেন। বলতেছিল যে ওই যে এনগেজমেন্ট ক্যাম্পেইন গুলো কসপার রেজাল্ট আছে না, এটা তো ডেলি বাজেটের বাইরে। ডেলি বাজেট তো আলাদা কাটে, আর কসপার হ্যাঁ, রেজাল্ট তো এটা কস্ট আলাদা পার কাটে। কস্ট পার রেজাল্ট আলাদা, ওই ডেলি বাজেট থেকেই এগুলা কাটে, বুঝতে পারছেন? ডেলি বাজেটের ভিতরে কাটবে নাকি ডেলি বাজেট আলাদা কাটবে আর এগুলো না আলাদা না কাটবে? না না, ওই ডেলি বাজেট থেকেই কাটতেছে, আরে বুঝে নাই। আর আলাদা ধরেন, ওরা কই থেকে? এইটাতে লাইকে আমি ডেলি বাজেট দিছি $5, ওখান থেকে ওই $5 কিভাবে খরচ হয়েছে সেটার হিসেব দিচ্ছে, বলতেছে যে পার লাইকে তোমার 0.3 সেন্ট করে কাটছি আমরা। আমার কথা এবার বুঝছেন? জি ভাই। এখানে হচ্ছে হিসেবটা দিচ্ছে তারা কেমনে কাটতেছে। আপনার খরচ তো যেটা দিচ্ছেন ওটাই কাটবে, ওর বেশি তো কাটবে না। জি বলেন। ভাইয়া এখানে ডেইলি বাজেট কত করে দিয়েছেন আপনি? এখানে এটাতে আমি দিছি $10, এটাতে দিছি মেবি $5, এটাতে দিছি $5, অ্যান্ড হ্যাঁ এটাতে দিছি $5, পরে $10 দিছিলাম একদিন, অ্যান্ড এগুলাতে হচ্ছে 5 5 করে 10। ভাইয়া ওই ইলেকশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু দেখানো যাবে? আমাদের এখানেও তো ইলেকশন হয়। ইলেকশনে এটা স্পেশাল করছে ইয়েস, না? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি। স্পেশাল। মানে যদি একটু একটু দেখাইতেন যে অ্যাড সেটটা কিভাবে করছেন। অ্যাড সেটটা কি সেম তো, একই ভাবে, কোনো কিছুই পার্থক্য নাই সেম তো ঠিক আছে, আমাদের তো শিখাইছেন, এখন যদি একটু আবার দেখাইতেন। আরে সর্বনাশ করেছি। হ্যাঁ, শেফা লাইফস্টাইলের ওটা কি প্রথমে অ্যাওয়ার ক্যাম্পেইন চালাইছিলেন? জি, প্রথমে অ্যাওয়ারনেস চালাইছিলাম। রাইট রাইট, ইউ গট দ্য পয়েন্ট। আমি এইভাবেই নামকরণ করি, বুঝতে পারছেন? নামকরণ আমার এইভাবে মনে হয় যে বেটার হয় ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে, যে কোনটা কোন ক্যাম্পেইন রান করছি, তাতে করে তাকে রেজাল্ট দেওয়ার সহজেই আমি বুঝতে পারবো আর কি। ধরেন আমরা হচ্ছে ইলেকশন অ্যাওয়ারনেস সেটটা একটু দেখি। আর এখান থেকে দেখেন এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, জাস্ট এখান থেকে আমি এই যে সিলেক্ট করে দিছি সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন পলিটিক্স, রাইট? এই পলিটিক্স ঠিক করে জি। এই জাস্ট এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে পলিটিক্সটা সিলেক্ট করে দিছি, অ্যান্ড কান্ট্রি লোকেশন বাংলাদেশ দিয়ে দিছি, রাইট? অ্যান্ড এটাতে আমার আইডেন্টি কনফার্ম করা আছে, আইডি কার্ড কনফার্ম করা আছে, অ্যান্ড পেজ অ্যান্ড ডিসক্লেমার, ওই একটা পেজ। এই আর কিছু না, দেখেন এই অপশন অ্যাওয়ারনেস দিয়ে দিছি। ইলেকশন অ্যাডগুলো সবসময় অ্যাওয়ারনেসই হবে, কারণ এখানে চ্যাট করার কিছু নাই, এখানে ওয়েবসাইটে কেনাকাটারও কিছু নাই, খালি প্রচার না। তো প্রচার অ্যান্ড জি। প্রসারের জন্য অবশ্যই সেটা অ্যাওয়ারনেসই হবে। অ্যান্ড দেন এই যে অ্যাডসেটে যান, অ্যাডসেটে যদি যাই আমরা, অ্যাডসেটে গেলে দেখছেন এই যে ম্যাক্সিমাইজ রিচ, আমি কিন্তু রিচ দিয়ে দিছি যে যত বেশি মানুষের কাছে পারো রিচ করবা। অ্যান্ড দেন হচ্ছে
আহ এম মাহবুবুল্লাহ কিসমত ফ্যান পেজ, ওনার হচ্ছে মানে এটা হচ্ছে ফেসবুক পেজটা আর কি। এই পেজকে আমরা একটা এই পেজ দিয়ে রান করছিলাম, ডেলি বাজেট দিয়েছি 10 বাংলাদেশে, কিন্তু ডেলি বাজেট 10, চিন্তা করেন। হ্যাঁ, দেন যদি দেখি কোনো টার্গেটিং নাই, দেখছেন কোনো টার্গেটিং নাই, জাস্ট এখানে দিয়েছি শ্রীনগর, শ্রীনগরের মাত্র 19 কিলোমিটার, বুঝতে পারলাম। আর কোনো টার্গেটিং নাই, জি 18 থেকে 65 প্লাস সবাই যেহেতু ভোটের অধিকার রাখে, এখানে আলাদাভাবে টার্গেট করার কিছু আছে? 18 প্লাস হলে তো না এনআইডি ভাই, হয়, এনআইডি হয় না, সে ভোট দেওয়ার অধিকার জি না রাখে। এরে, সে ভোট দেওয়ার অধিকার রাখে না। 18 প্লাস হলে 65 প্লাস যারা আছে সবাই তো ভোট দিতে পারে, সো এখানে তো আলাদা করে টার্গেট করার কিচ্ছু নাই। অ্যান্ড অল ম্যান ওমেন সবাই তো ভোট দেওয়ার অধিকার আছে, নারী পুরুষ, রাইট? ওরা পর্যন্ত সবাই নিয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, এই তো। আর ম্যানুয়াল প্লেসমেন্ট দিছি শুধুমাত্র ফেসবুক, আর কিচ্ছু রাখি নাই, দেখছেন? সব উঠাই দিছে, কারণ ক্লায়েন্টের ইনস্টাগ্রাম নাই, কিচ্ছু নাই। আর এই জন্য শুধু ফেসবুকে দিছি, অডিয়েন্স নেটওয়ার্কও দিই নাই, মেসেঞ্জারও দিই নাই, শুধু ফেসবুক। এই জন্যই খরচটা একটু বেশি কাটতেছে। যখন এই বা ইনস্টাগ্রাম না দিলেও অডিয়েন্স নেটওয়ার্ক এন্ড মেসেঞ্জার এগুলো যদি দিতাম, তাহলে আরো অনেক খরচ খরচ কমানো যাইতো আর কি। কারণ হচ্ছে কি, উপজেলা একে তো দেখেন মানে ফেসবুককে আমরা কতভাবে সংকীর্ণ করে দিছি। একে তো মাত্র 19 কিলোমিটারের মধ্যে তাকে অ্যাড দেখাইতে হবে, হ্যাঁ, এর বাইরে সে যেতে পারবে না। তার উপরে আবার কি দিছি, শুধুমাত্র ফেসবুকে, মেসেঞ্জারও দেখাইতে পারবে না, অডিয়েন্স নেটওয়ার্কেও দেখাইতে পারবে না, ইনস্টাতেও দেখাইতে পারবে না। মানে তাকে বাইন্ডিংস করে দিছি না অনেকগুলা রুলস, জি তাকে যত বেশি বাইন্ডিংস করে দিবেন খরচ তত বাড়বে। এই 19 কিলোমিটারটা যে এটা স্কয়ার। হ্যাঁ, স্কোয়ার। আর ভাইয়া অ্যাডের উপজেলা ভিত্তিক হলে বাজেটটা কত ধরেন? বুঝি নেই। ধরেন উপজেলা তো একদম ছোট জায়গা, যেমন 19 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার এরকম। এটা ডেলি ডেলি বাজেট যা দিছি ওটা ক্লায়েন্টের বাজেট অনুযায়ী দিছি, ওখানে আমাদের কিছু করার নেই। না, বাজেটটা তখন কত হলে ভালো হয় আর কি? ওটা আপনি আপনি যা দিবেন তাই খরচ করবে, কত হলে ভালো হয় না হয় এটা তো জানি না। আপ- লোকেশন বাজেটের উপরে হবে। না না না, বাজেট আপনার আলাদা, লোকেশন ডিপেন্ড করে না। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক পেজ, এন্ড এখানে আমাদের একটা ইনস্টাগ্রাম, একটা ভিডিও টেক্সট সহ আমরা দিয়ে দিছি, ব্যাস আর কিছু না। দেখছেন পাবলিশ করে দিছি, অ্যাক্টিভ হয়ে গেছে, ব্যাস কাহিনী শেষ, খেল খতম। এখানে ভাই যদি আমরা ভিডিওটা তো ক্লায়েন্ট দিছে নাকি? ডেফিনেটলি, আমার কি টাকা পড়ছে ভিডিও বানাবো, আমি কি ভিডিও এডিটর? জি। এই যে এখানে আমরা চলে আসছি, এই যে এই যে এই জায়গায় চলে ভিউ সার্চে চলে আসছি। এখান থেকে তার রিচটা এই যে এখানে এই দিন থেকে দেখছেন 19 তারিখ থেকে অ্যাড চলতেছে। এখন এই রিচ ডাউন হচ্ছে, রিচ ডাউন কেন হবে না বলেন তো? মানে রিচ ডাউন কেন হবে? কারণ ওই যে লোকেশনের ভিতরে প্রথম দিনই দেখাই ফেলছে, আর নাই, এখন তো রিচ ডাউনই হবে, রাইট? এই হচ্ছে যে ভিডিও প্লে হচ্ছে 2,88,700 বার, আর এভারেজ দেখছেন 4 সেকেন্ড করে সবাই দেখতেছে, অবশ্যই দেখা উচিত। ভিডিও প্লেস 64,000 আজকে, রাইট? আচ্ছা, এখান থেকে কারা বেশি দেখতেছে দেখেন, সবচেয়ে বেশি দেখতেছে 18 থেকে 24 বছর বয়সী যারা, ডেফিনেটলি, অ্যান্ড 65 প্লাস কিছু মানুষ একটা দেখতেছে, কিছু মানুষ দেখতেছে। 65 প্লাস মানুষের হাতে তো মোবাইলই নেই। ওই যে যারা হলো পিতা পুত্রের বয়সের সমীক্ষা করে যে অঙ্ক করছেন না সারা বছর, তাই এখন জি। যাদের ওই বয়স বাবার নামে চালাই দিছে, বা যে এখানে এই কাজে আবার মেয়েরা একটু বেশি পটু, তারা নিজের নামে অ্যাকাউন্ট না খুলে তাদের বাবার নামে খুলে ফেলে, মায়ের নামে খুলে ফেলে। আল্লাহ, সব অপরাধ মেয়েদের। না, যে সব যেটা বলি করে। নাই, এটা করে তো, দেখি তো আমরা, এই জন্য বললাম। দেখেন আমাদের এখান থেকে অ্যাড রিভিউতে কমেন্টও আসতেছে, জয় হবেই। আরে ভাই রে ভাই, হ্যাঁ, আপনি এগিয়ে ভাই যান। এটা তো রানিং চলতেছে এখনো, তাই না? হ্যাঁ চলতেছে, এটা অ্যাড চলতেছে। শ্রীনগর, এই হচ্ছে মোটামুটি। এখানে দেখেন কত মানুষ দেখতেছে, ম্যান দেখতেছে 68%, ও ম্যান দেখতেছে 31%। ভাই ওই অ্যারোটা কিসের? কোনটা এটা? হুম, এই যে এটা, জি, ওই যে ওয়ান প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন না, আচ্ছা। ওই যে আমরা প্লেসমেন্ট সংকীর্ণ করে দিছি, শুধুমাত্র ফেসবুকে রাখছি যে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন, একটা লাইভ ক্যাম্পিং কিন্তু দেখাইলাম। জি ভাই ভাইয়া। কমেন্ট একটা গুলো না, কি শুধু একটা না, অনেকগুলো দেখাইছি কিন্তু। একটা দেখাইছি, হ্যাঁ ভাই, আজকে আসলে ভালো লাগতেছে।
কতগুলো ভাইয়া আচ্ছা ক্যাম্পেইন ভাইয়া দেখাইছি বলেন তো? এইখানে একটা লাইক ক্যাম্পেইন, দুইটা লাইভ ক্যাম্পেইন দেখাইলাম, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পাঁচটা। দেখাইলাম, আর একটা এঙ্গেজমেন্ট। তো এরকম অনেকগুলো ক্যাম্পেইনের রেজাল্ট কিন্তু লাইভ দেখাইছে, এভাবে দেখায় না কেউ। সো ক্লায়েন্ট প্রজেক্ট গুলো দেখাইতে একটু ওই সমস্যা হয়, তারপরে দেখাই দিলাম, যান আপনারা দেখেন। যেহেতু আপনারা ভালো করেন, আমার কথা হচ্ছে আপনারা ভালো করেন, সবাই ভালো করেন, আমি চাই এটা। আপনারা ভালো করলেই ডেফিনেটলি আমিও ভালো করব। এটা অন্তত মানসিকভাবে শান্তি, যে না, আমার কাছ থেকে শিখে এন্ড আমার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তাআলা কারো রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এইটুকু এত শান্তি পাওয়া হ্যাঁ, যায়। দোয়া করবেন। অবশ্যই, ভাই একটা ইনশাল্লাহ। ভাইয়া কার্ড, আমাদের কি একটা কার্ড দিয়ে তো একাধিক করা যাবে না? জি জি জি। ওই একটা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যে কোনো আইডিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা ট্রান্সফার করা যাবে তো? যাবে যাবে। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন, কি যেন ভাইয়া বলতেছেন? আমাদের এবি টেস্টটা কি দেখানো হয়েছিল একদিন, প্রথম দিন ক্লাসের সমস্যা হয়েছিল আর কি, বলছিলেন এবি পরে টেস্ট দেখাইবেন। লাইভ ক্যাম্পেইন করে, লাইভ চলা অবস্থায় দুইটা ক্যাম্পেইন তারপরে দেখাইতে হবে। আহ, যে এই ক্যাম্পেইনের মধ্যে দেখানো যাবে না? এটা তো এক- তো না, এটার মধ্যে তো একটা আছে, অ্যাডভান্স একটা মার্কেট আছে একটা এখন, একটা এটা যা এটা আটলেন। এই যে এবি টেস্ট হবে না, এবি টেস্ট এখন হবে না। ধরেন, আচ্ছা ধরেন এই দুইটা, এই যে দেখেন একটা পেজ লাইক এন্ড লাইক, এই দুইটা মনে ধরেন যে এগুলা যেহেতু আমরা রান করছি, এই যে খেয়াল করেন এবি টেস্ট দেখাই দিচ্ছে, কিন্তু আর অভিযোগ করেন না, খবরদার। এখনই দেখাই দিলাম ক্যাম্পেইন লাইক টু, আর হচ্ছে এইটা, এই দুইটার মধ্যে এবি টেস্ট করতেছি, হ্যাঁ। জি ভাই। এডিটিং ক্যাম্পেইন, ওকে, দিলাম। দেন হচ্ছে নেক্সট, এটা কত থেকে? 22 মে 2024, কস্ট পার রেজাল্ট শিডিউল 22 মে 2024, মে থেকে। এখন কি মাস চলে? মে মে মাস। মাসে ভাই। এই দেখছেন, টেস্ট পাবলিশ করতে হবে যে, জি ভাই। এই অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখতে হবে, বুঝতে পারছেন? আগে ক্যাম্পেইন করাইতে হবে, দেখছেন এখনই রান করতে হবে। এবি টেস্ট করে এখন এই দুইটার মধ্যে দেখছেন, এই ভার্সন এ ভার্সন বি, এই দুইটা ভার্সনে অ্যাড চলবে, কিন্তু এখন এই পাবলিশ টেস্টে করলে অ্যাডটা চলবে, এরপরে আপনি এবি টেস্টের রেজাল্টটা দেখতে পাবেন, তাছাড়া কিচ্ছু না রে ভাই। বুঝতে পারছি ভাই। এই এবি টেস্ট এভাবে না করে আপনি দুইটা ক্যাম্পেইন রান করেন, যেটা ভালো করবে সেটা রাখবেন, সেটা যেটা ভালো করবে না সেটা বন্ধ করে দিবেন, ওটাও এবি টেস্ট। এই বুঝতে সেম, পারছি। মানে এটা জাস্ট ওই ওটা ওদের টুল ব্যবহার করে করা, আর এটা আমাদের ম্যানুয়ালি করা, বুঝতে পারছেন তো? মানে এর জন্য কি টেস্ট, আমাদের cost লাগবে? এ খেয়াল করেন, এ ভার্সেস বি টেস্ট, মানে ক্যাম্পেইন এ ভালো করতেছে না ক্যাম্পেইন বি ভালো করতেছে, এই দুইটার মধ্যে জাস্ট পার্থক্য নির্ণয় করা। তো আপনি তো ম্যানুয়ালি ক্যাম্পেইন যদি করেন, দুইটা ক্যাম্পেইন করেন, কোনটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে এটা তো আপনি দেখবেনই, জানেন যেটা খারাপ করতেছে সেটা অফ, যেটা ভালো করতেছে সেটা কন্টিনিউ, সিম্পল হিসাব, এটাই এবি টেস্ট। এটার জন্য কি আলাদা কোনো প্রফিট কাটবে? না না না, কিছুই কাটবে না। বুঝে গেছে? আচ্ছা, জি একটা ভাই। টুল বাদ আছে, লাস্ট ওয়ান, ফেসবুক অ্যাড লাইব্রেরি, রাইট? অ্যাড লাইব্রেরির কথা বলেছিলাম, যে ওই দিন আমি জাস্ট মুখস্থ বলে দিয়েছিলাম। তো ফেসবুক অ্যাড লাইব্রেরি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, অ্যান্ড এটার মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের যে ক্লায়েন্টের তার কম্পিটিটর যারা, তাদের অ্যাডগুলো বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? অথবা কোনো পেজে অ্যাড চলছে কি চলছে না সেটাও বের করে ফেলতে পারবেন। আচ্ছা, সাপোজ হচ্ছে আমরা এখন যদি এই যে অ্যাড লাইব্রেরি লোড হয়ে গেছে, এখান থেকে আমরা লোকেশন দিব বাংলাদেশ, অ্যাড ক্যাটাগরিতে দিব অল অ্যাডস, রাইট? অল অ্যাডস, অল অ্যাডস দিব, অ্যান্ড এখানে যদি আমরা দেই কি নিয়ে দিতে পারি বলেন তো? ধরেন হচ্ছে অর্গানিক, ব্যাগ। অর্গানিক ফুড। এই অর্গানিক ফুড নিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কতগুলো অ্যাড রান আছে, আমি জাস্ট দেখতে চাচ্ছি বাংলাদেশে অল টাইপ অফ অ্যাডস, খেয়াল করেন অর্গানিক ফুড নিয়ে কতগুলা অ্যাড রান করছে। এই যে এটা লোড হচ্ছে, মানে ফেসবুকে এখন এই মুহূর্তে যতগুলো অ্যাক্টিভ অ্যাড আছে, অ্যাক্টিভ, বাংলাদেশে এই মুহূর্তে 130টা রেজাল্ট পাচ্ছে অর্গানিক ফুড নিয়ে, বুঝতে পারছেন? অর্গানিক ফুড নিয়ে কয়টা অ্যাড রান আছে? 130টা, এই যে দেখেন 130 রেজাল্ট, বুঝতে পারছেন? অ্যান্ড দেন আমি যদি এখানে স্ক্রল করতে থাকি, এটা হচ্ছে ই ফার্মার, কাঠবাদাম বিক্রি করতেছে 500 গ্রাম, ই ফার্মার যেটা। তারপর হচ্ছে সালমান অর্গানিক ফুড, এটা হচ্ছে আহ হিমসাগর আম বিক্রি করতেছে, রাজশাহী অর্গানিক বিডি, এরা এরা এখন ম্যাক্সিমামটা, এখন তো আমের সিজন, সবচেয়ে বেশি পাবেন আমের, আম বিক্রি করতেছে। তারপরে ফ্রি ফ্রি ডেলিভারি, 2 কেজি চিয়া সিড, এই যে গ্যালাক্সি অর্গানিক ফুড 2 কেজি চিয়া সিড বিক্রি করতেছে। দৈনন্দিন অর্গানিক ফুড, ওরা কি বিক্রি করতেছে? খাঁটি সরিষার তেল, রাইট? এখান থেকে অর্গানিক ফুড,
তারপর হচ্ছে যে এখানে যদি আমরা দেখি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটা দিচ্ছে। তারপরে হচ্ছে এরাও আম বিক্রি করতেছে, নমি। তারপরে ইরফান অর্গানিক নোট এখানে যদি আমরা দেখি, আচ্ছা ধরেন এই মুহূর্তে আমরা আম নিয়ে কারা অ্যাড রান করতেছে সেটা দেখবো। সো লিখে ফেলেন এখানে ম্যাঙ্গো, আমরা পাই কিনা দেখি। ম্যাঙ্গো বানান কি হয়েছে ভাইয়া? বুঝতে জি তো। ভাইয়া। আচ্ছা ম্যাঙ্গো নিয়ে এখন কতজন অ্যাড দিচ্ছে বাংলাদেশে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো 2500+ অ্যাড চলতেছে ম্যাঙ্গো, আমের আচার সহ আর কি। এই যে আচার নেই, আচারগুলো তো ম্যাঙ্গোর মধ্যে পড়ছে, রাইট? আমের আচার। এই যে ম্যাঙ্গো কুইল্ট, ম্যাঙ্গো ম্যাঙ্গো, ওরে বাপ রে বাপ, এই একটা পেজের কতগুলো অ্যাড দেখেন, একটা দুইটা, এগুলো সব কিন্তু আলাদা আলাদা অ্যাড, হ্যাঁ। এই পেজেরই ম্যাঙ্গো আউটলেট, ম্যাঙ্গো আউটলেট এই এই পেজের কয়টা অ্যাড? একটা, দুইটা, তিনটা, এদের কয়টা ad দেখেন, দাঁড়ান দাঁড়ান গুনতে থাকেন। মানে এই যে তিনটা, এরপর এখানে অসংখ্য। এখানে তিনটা, ছয়টা, রাইট? এখানে সাতটা। একটা, সাতটা। সাতটাই ওদের আর চলতেছে, দেখছেন? ওরা 7টা অ্যাড রান করতেছে জাস্ট এই আমের আচার বিক্রি করার জন্য। এই যে ঘুরে ফিরে এগুলোই কিন্তু আমের আচার। এটা বড়ই আচার, এটা চালতার আচার মেবি। 8টা 9টা। ওদের 9টার মতো অ্যাড চলতেছে, রাইট? জি ভাই। 6টা, 7টা অ্যাড চলতেছে। এন্ড দেন এখানে, তারপর হচ্ছে এই যে আরো একটা আছে, এদিকেও আছে 8টা, আরো আছে নাকি? এইগুলো হচ্ছে দেখেন, তাহলে এই যে এখন যারা হচ্ছে আপনার অ্যাড রান করতেছে, এগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে, তাহলে আপনার ভাই মোটামুটি idea। আচ্ছা ধরেন ম্যাঙ্গো যে ভাই, এখন কত হইলো, তাহলে ভাই আমাদের কি হইলো? তাহলে এই যে দেখেন এরা অ্যাড কন্টেন্ট কিভাবে করতেছে, কি করতেছে, এই কি কি ব্যবহার করতেছে, ওরা ইমেজ দিয়ে অ্যাড রান করতেছে, এখানে ওরা কি কি টেক্সট দিছে, আমারও কি কি দিতে হবে। মোটামুটি ওদেরটা কপি করবো না, বাট আমি ওদের কাছ থেকে একটু আইডিয়া নিয়ে আমার মতো করে লিখতে পারবো, তাই না? জি ভাই। আচ্ছা ধরেন হেডলাইন এখানে, হেডলাইনের জন্য তো আলাদা অ্যাকাউন্ট করতে হবে না, না? না না কোনো অ্যাকাউন্টের দরকার নাই, একদম কোনো অ্যাকাউন্ট ছাড়া কিচ্ছু করতে পারেন, জাস্ট দেখতে পারবেন। আচ্ছা ধরেন আমরা ম্যাঙ্গো দেখলাম, এইবার হচ্ছে এখানে আমরা যদি HONEY হানি, রাইট? এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে মধু মধু মধু, মানে বাংলাদেশে অনলাইন বিজনেস শুরু হয়েছিল মনে হয় মধু দিয়া, হানি এরকম মনে নাট। হয় না ভাই? জি ভাই, হানি নাট। হানি নাট না, মধু দিয়া। তারপর না হয় আগে মধু, তারপরে হানি নাট। আরে বাপ রে বাপ! কত? 50,000। 50,000! আচ্ছা এগুলো তো ফালতু অ্যাড। আচ্ছা হানি বানানটা কি ঠিক আছে ভাই, না তো ভুল জায়গায় চলে ইউ আসলাম মনে মনে হচ্ছে? হয় হবে। ইউ মনে আমার হয় তো হবে। মনে হয় ভুল জায়গায় চলে আসছি। ইউ মনে হয় হবে। HUNEY। এ- এইটা এটা হবে? হ্যাঁ মনে হয়। বিনা বিনা ওই হবে। ও হবে না ভাই? হুম। ও হবে ভাইয়া। আগেরটাই ঠিক ছিল না? জি। তাহলে এই জায়গায় ভুল জায়গায় চলে আসছি কে? এসব কি দেখাচ্ছে? তা বলেন, মনে হয় হতে পারে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ধরেন নাটই দেখাই, HONEYNUTS। এইটা ঠিক আছে না? তাই কোন আগে এম হয়ে গেছে, নাকি আবার ভুল জায়গায় চলে যাব? লাইট ও হয়ে যাবে আর লাইট অন হয় না। আচ্ছা ধরেন হানিনাট, এই হানিনাট নিয়ে এখন 25টা অ্যাড আছে, বেশি নাই। হ্যাঁ এইবার ঠিক আছে ভাই, একবার সঠিক জায়গায়ছি, আগের বার ভুল জায়গায় চলে গেছিলাম। আচ্ছা HF ফুড সার্ভিস, এটারে মোটামুটি চেনেন আপনারা, রাইট? এই নামটা অনেক শুনছেন, ওরা প্রচুর ক্যাম্পেইন করে। একটা হানিনাট নিয়ে ওদের একটা, দুইটা, তিনটে অ্যাড চলতেছে অলরেডি। আরো একটা, এই যে 4টা, 5টা হানিনাট নিয়ে ওদের 5টা অ্যাড চলতেছে HF ফুডের। ভাই ওরা একাই মানে টোটাল অ্যাড চলতেছে কয়টা? 25টা, তার মধ্যে 5টাই ওদের। এরপরে শেপার ন্যাচারাল ফুড একটা, তারপর হচ্ছে এই শেপার ন্যাচারাল ফুড আরেকটা পাইছি, অর্গানিক শপ দুইটা, শেপার ন্যাচারাল আর হচ্ছে অর্গানিক দুইটা দুইটা, রাইট? অ্যান্ড নাহলা, এটাও মোটামুটি মোটামুটি পপুলার, নাহলার চিনেন আপনারা, চেনার কথা। আল হারামা মার্ট, এটারও আমি মোটামুটি চিনি। এই যে এই চলছে মোটামুটি অ্যাড। তাহলে এই হানিনাট নিয়ে কিভাবে কি অ্যাড রান করতে হবে, কি করতে হবে না করতে হবে আপনার ক্লায়েন্ট যদি, এই যে আবার ইচ্ছে ফুড সার্ভিস আইছে রে ভাই, কোন দিকে যায়? ও তোমরা হলো সব মার্কেটে একাই দখল করো, আর কারো লাগবে না, তাই না? জি ভাই।
এরা একাই খাক। সেল আচ্ছা ধরেন এবার এটা তো গেল, তাহলে মোটামুটি এখন এখান থেকে আমরা কেন দেখতেছি, দেখতেছি এই জন্য যে আমার ক্লায়েন্টের অ্যাডের জন্য বা ক্লায়েন্টের কম্পিটিটর যারা ওই প্রোডাক্ট, ক্লায়েন্টেরও ধরেন এই প্রোডাক্টটা, এদের যারা কম্পিটিটর, ক্লায়েন্টের যারা কম্পিটিটর, তারা আসলে কি অ্যাড কপি ব্যবহার করতেছে, তারা অ্যাডে কি ভিডিও ব্যবহার করতেছে না ইমেজ ব্যবহার করতেছে, ভিডিও ব্যবহার করলে সে কোন ধরনের ইমেজ ব্যবহার করতেছে। একটা জিনিস খেয়াল করেন, যদি যদি এইচএফ ফুড সার্ভিস এই অ্যাডগুলো থেকে সেল না পাইতো, জীবনেও তারা এই অ্যাডগুলো রান রাখতো না, অবশ্যই বন্ধ করে দিত 1-2 দিন পরে, তাই না? জি ভাই। পাচ্ছে বিদায় ওরা 5টা অ্যাড টানা রানিং রাখছে, একসাথে 5টা অ্যাড রানিং রাখছে, তার মানে তারা সেল পাচ্ছে 100%। যখনই দেখবেন যে একটা পেজ মাল্টিপল অ্যাড রান করে আছে একই প্রোডাক্টের জন্য, তখন মনে রাখবেন যে ওই প্রোডাক্টে ওই পেজটা বা ওই বিজনেসটা কিন্তু প্রচুর সেল পাচ্ছে। সেল পাচ্ছে বিদেশে এতগুলো অ্যাড রান করতেছে, যদি সেল না পাইতো সে কত আগেই সবগুলো অফ করে দিত। বুঝতে পারলাম? জি ভাই। বুঝতে পারছেন? যেমন ভাইয়া এই এটা আপনি অ্যাড কিভাবে গুলো কি বুঝবেন, এইভাবে কিভাবে বুঝবেন, এই যে এখানে খেয়াল করেন, একটু এখানে খেয়াল করেন, স্টার্টেড রানিং অন 20 মে, 20 তারিখ থেকে শুরু হয়েছে মে, এখন কি মাস? মে মে মাসের তো 21 তারিখ, কালকে শুরু হয়েছে, আচ্ছা বুঝছি। এটা হচ্ছে 18 মে শুরু হয়েছে, এটা হচ্ছে 18 মে শুরু হয়েছে, রাইট? 18 মে থেকে শুরু করছে, তার মানে একটা জিনিস খেয়াল করেন, 18 তারিখে এটা রান করছে, 18 তারিখে এটাও রান করছে, এন্ড দেন যদি আমরা খেয়াল করি এই অ্যাডটা আরেকটা জিনিস, এটা রান করছে 18 মে, তারপরে এটাও 18 মে, এইটাও 18 মে, আচ্ছা এটা নাহালাও 18 মে। এন্ড কাহিনী কি তাইলে 18 মে থেকে চলছে, 18 মে এর পরে ওরা অ্যাড কেন বাড়াইছে? নিশ্চিত তাদের সেল হচ্ছে তাই জন্য অ্যাড বাড়াইছে। সেল না হলে কি করতো, বন্ধ করে দিত না? জি ভাইয়া, সেল হচ্ছে দেখে তো অ্যাড বাড়াইছে। সেল আবার না হলে তো কখনো অ্যাড দিত না। এই যে এখানে খেয়াল করেন, এই যে নাহালা, নাহালা এই অ্যাডটা ছাড়ছিল কবে, 26শে এপ্রিল থেকে ছাড়তেছে, এখন কত চলে, মের 21 তারিখ, প্রায় 1 মাসের উপরে। আচ্ছা 1 মাসের উপরে যদি সেল না হয়তো হুদাই কি টাকা পয়সা ফালায় রাখতো? না ভাইয়া, ডেফিনেটলি 1 মাস ধরে চালাচ্ছে না, কিসের জন্য, সেল আসতেছে তাই তো। এই আল হারামা মার্ট এদের অবস্থাটা দেখেন, এদের অবস্থাটা এটা কত থেকে চলতেছে, 7 নভেম্বর। দাঁড়ান 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 দেখাচ্ছি বিষয়টা, হ্যাঁ এই যে বিষয়গুলো দেখেন, তাহলে এইভাবে তো আপনারা বুঝতে পারবেন যে কারা কি চালাচ্ছে না চালাচ্ছে, কেমন চলতেছে, আপনার হচ্ছে কেমন চলবে, তারপরে সেল হচ্ছে কি হচ্ছে না। এই যে অর্গানিক ভাই শপ এটাও 9 মে থেকে চালাচ্ছে, সেল না হলে তো তোর চালানোর কথা না। ভাই এগুলো কি সেলস এড নাকি অন্য কিছু? আপনি তো বুঝতেই পারবেন, এখানেই দেখা যাচ্ছে এই যে এটা অর্ডার নাও, তার মানে এটা সেলস অ্যাড, এই যে অর্ডার নাও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া। আর এটা এইগুলোতে দেখেন, এইগুলোতে এই যে এটা সেন্ড মেসেজ, এটা সেন্ড মেসেজ, এটাও সেন্ড মেসেজ। তার মানে কি একটা জিনিস খেয়াল করছেন, সেল সেট গুলো কিন্তু জি আগে দেখাচ্ছে, সেল সেট গুলা আগে দেখাচ্ছে, এই যে অর্ডার নাও, খেয়াল করেন অর্ডার নাও, এগুলো আগে দেখাচ্ছে, বুঝতে পারছেন এই বিষয়টা? জি জি। তাহলে আমরা মোটামুটি ভাইয়া ক্লায়েন্টদের এগুলো কি ডুপ্লিকেট অ্যাড নাকি আলাদা ক্যাম্পেইন করছে? আলাদা আলাদা করে অথবা ডুপ্লিকেট করছে। এই যেমন এখানে অ্যাড ক্যাম্পেইন একটা, অ্যাড সেট আর অ্যাড আলাদা আলাদা না, আমরা অনেকগুলো করে দেখাইছি না সেম, জি ভাই। জি এই অ্যাড আলাদা, তার মানে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড, ডুপ্লিকেট অ্যাডও হইতে পারে আবার আলাদা ক্যাম্পেইনও হইতে পারে, এটা তো যে রান করছে সেই জানে একমাত্র, আমরা জানি না। না যেহেতু 18 তারিখে অনেকগুলো না এই জন্য বললাম আর কি। এখন হতে পারে ধরেন সেম ওই যে আপনার হচ্ছে অ্যাড সেট আর এই কপি করে ডুপ্লিকেট করে মেরে দিছে আর কি, বুঝেন নাই? এখন হতে পারে হচ্ছে এটা, অথবা হতে পারে আলাদা ক্যাম্পেইনও করছে, এটা তো আর আমরা আমাদেরকে তো আর এই অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিবে না দেখার জন্য, তাই না? এইটা যে রান করছে একমাত্র সেই জানে। আচ্ছা এই গেল ধরেন, এইটা গেল না, আমরা মোটামুটি এবার এবার ক্লিয়ার তো যে কেন আমরা এই অ্যাড লাইব্রেরিটা তাহলে উপকার আছে নাকি, কাজের নাকি তাই কোন, জি ভাইয়া। কাজের তো। আচ্ছা ধরেন এই গেল কাজের, এখন দেখা গেল এই চ্যাপ মোটামুটি ভালোই মার্কেটিং করতেছে, যেহেতু হানিনার নিয়ে ওদের 5টা ক্যাম্পেইন আছে, আমার একটা টার্গেট হচ্ছে, মানে আমার একটা শখ জাগছে যে আচ্ছা এই চ্যাপের টোটাল মার্কেটিং কেমন চলতেছে একটু দেখি, শুধু এই চ্যাপ, জাস্ট ওর পেজের নামটা কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, কপি করে দিয়ে দিবেন এই চ্যাপ ফুড সার্ভিস, এই যে এইটা না ওদের পেজ, 447K ফলোয়ার, এইটা দিয়ে দিবেন, সিলেক্ট করে দেন। এখন এখানে যা দেখাবে সবগুলা এই চ্যাপের অ্যাড, টোটাল এইচএফ, এখানে ভুল দেখাচ্ছে, অবভিয়াসলি ভুল দেখাচ্ছে এক, ও মাই গড,
ক্যান ইউ ইমাজিন? শুধুমাত্র 180। এইচএফ ফুড সার্ভিসের এই মুহূর্তে 180টা অ্যাড বাংলাদেশে চলছে। যদি একটা অ্যাডে যদি ওদের মিনিমাম $5 ধরেন বাজেট ডেইলি, কত খরচ হচ্ছে? 500 ও মাই আর গড, ও মাই 540, গড, কি ম্যাসিভ মার্কেটিং করতেছে, 540। কি ম্যাসিভলি মার্কেটিং করতেছে। শুধুমাত্র এইচএফ ফুড সার্ভিসের 180টা অ্যাড চলতেছে। হ্যাঁ 180 টাকা অ্যাক্টিভ। হ্যাঁ 180 টাকা কি অ্যাক্টিভ আছে? অ্যাক্টিভ, এখানে শুধু অ্যাক্টিভ যেগুলো সেগুলো দেখাবে। এই অ্যাড লাইব্রেরিতে শুধু ওগুলাই আসে যেগুলো অ্যাক্টিভ, বুঝতে পারছেন? অ্যাক্টিভ গুলাই আসে। অ্যাক্টিভ তো আচ্ছা ভাইয়া লেখাই আছে ওখানে। এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভ, এখানে না, এখানে আসবেই, এই অ্যাড লাইব্রেরিতে সেগুলাই আসে, শুধু অ্যাক্টিভ গুলা। তাহলে এই যে ফুড সার্ভিস তাহলে কি করতেছে ভাই, কি ম্যাসিভ লেভেলে মার্কেটিং করতেছে, খেয়াল করেন, পাগলা হয়ে গেছে মার্কেটিং করতে করতে। এই জন্যই তো ফেসবুকে ঢুকলে খালি ওদের অ্যাড। হ্যাঁ, 2 হাত দিয়ে টাকা ম্যাসিভ লেভেলে মার্কেটিং করতেছে ভাই। তাহলে বাজেটটা চিন্তা করেন, পার ডে কত ডলার খরচ করছে। একটা জিনিস খেয়াল করেন, আর একটা মজার জিনিস খেয়াল প্রায় করেন, এই প্রায় এখানে আরেকটা 900 জিনিস টাকা। খেয়াল করেন, এটা চলতেছে 21শে মে থেকে, ভালো কথা। 15 অ্যাডস ইউজ দিস ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট, খেয়াল করছেন? তার মানে এই যে বলছেন না নাজবিন আপা একটু আগে, জি ভাইয়া এই জিনিসটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে একটু 15 আগে না অ্যাডস আপনি বলছেন ভাই এটা কি ডুপ্লিকেট কিনা? হ্যালো, জি ভাইয়া। এইটাই হচ্ছে হ্যাঁ সেটা। এই যে 15 অ্যাডস ইউজ দিস ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট, তার মানে ওই অ্যাড কপি করে ফেলছে। আমরা যখন এই ক্যাম্পেইন, একই ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট এবং অ্যাড 15টা, টেক্সট একইটা, এই ভিডিও একইটা, বুঝতে পারছেন? কিন্তু অ্যাড কয়টা? 15টা, 15টা আলাদা আলাদা অ্যাড। এটা 10টা, 10 এটা 4টা। কোন কোন জায়গায় তারা অ্যাড চালাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। এই যে প্ল্যাটফর্ম, তারা ফেসবুকে চালাচ্ছে, ইনস্টাগ্রামেও চালাচ্ছে, তারা অডিয়েন্স নেটওয়ার্কে চালাচ্ছে, মেসেঞ্জারও চালাচ্ছে। ওই যে আমরা যে ওই যে ম্যানুয়ালি দেখছি না একটু আগে, তারা ফেসবুকেও চালাচ্ছে, ইনস্টাগ্রামেও চালাচ্ছে, অডিয়েন্স নেটওয়ার্কেও চালাচ্ছে, মেসেঞ্জারও চালাচ্ছে। এটা কি ভাইয়া লোকেশন কি একই নিচে না আলাদা আলাদা এগুলো? লোকেশন তো এইটা লোকেশন তো, তো ভিন্ন। এইগুলো তো এখানে দেখা যাবে না, এটা তাদের পার্সোনাল, সবকিছু তো এইভাবে ফ্রি করে দেওয়া যায় না। যেমন এই 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 ভিডিওটা দিয়ে, এই যে এই ভিডিওটা দিয়ে তারা হচ্ছে যে 14টা অ্যাড রান করছে, খেয়াল করেন। সেম টেক্সট, এই যে 14 অ্যাডস ইউজ দিস ক্রিয়েটিভ অ্যান্ড টেক্সট, মানে একই টেক্সট একই ভিডিও ব্যবহার করছে 14 বার। তার মানে বুঝতে পারছেন ব্যাপারটা? ওরা রান জি করার ভাইয়া। সময় একসাথে 20টা 25টা 30টা রান করে, রান করতেই একটা ক্যাম্পেইন রান করতেই 20টা 30টা 25টা অ্যাড সেট অ্যাড দিয়ে রান করে। এরপর ওখান থেকে যেগুলো ভালো করে সেগুলো রাখে, মানে 3 দিন দেখে সর্বোচ্চ, এই 3 দিনের মধ্যে যেগুলো ভালো করতেছে সেগুলো রাখবে, বাকিগুলো অফ। 3 দিন, বাকিগুলো অফ, বাকিগুলো অফ, বাকিগুলো অফ। বা 2 দিন, 1 দিন, 3 দিন, এখন এটা পার্সোনাল, ওরা হয়তো 1 দিনও দেখতে পারে, আই ডোন্ট নো, 2 দিনও দেখতে পারে। এই যে খেয়াল করেন, এইটা এই ভিডিওতে মাত্র একটাই চলতেছে, এখানে দেখেন ওই জিনিসটা কিন্তু নাই। তার মানে এই ভিডিও একবারই ব্যবহার হয়েছে, একটাই ক্যাম্পেইন চলতেছে, এই ভিডিও সিঙ্গেল টেক্সট একটাই অ্যাড, সিঙ্গেল অ্যাড। এটাও একটা ভিডিও, একটা টেক্সট, একটাই অ্যাড। ওদের মার্কেটিং দেখে আই এম হতাশ। আচ্ছা ধরেন আমরা হচ্ছে, আচ্ছা নেচারও দেখি, রাইট, NATURO, এটা কি নেচারও, রাইট? আচ্ছা এই যে নেচারও, এই ভদ্রলোককে দেখি, ভালো ছিল। নেচারও কত রান করছে একটু খেয়াল করি। নেচারও এই মুহূর্তে 63টা অ্যাড চলছে, 63, রাইট? ঘরের বাজার কিনে কয়টা করছে আল্লাহ জানে। ঘরের বাজার কয়টা করতেছে, তো চলেন দেখে ফেলি, টেনশন কি, টুল তো আছে ফ্রি। এবার তো এখন আমের সিজন, এরপরে দেখলাম হানি নাট নিয়ে করছে, এই যে বাদাম ঘরের বাজার করছে। চলে আসছে না, 1.6 মিলিয়ন ফলোয়ার। জি। ঠিক আছে চলে যান দেখে ফেলি ওরা কি করতেছে। না, সবচেয়ে মনে হয় এইচএফ করতেছে, ঘরের বাজারের ফ্রি সেল আছে, ফ্রি তো ভালো সেল আছে, কম না। 150। তারপরে এইচএফ সবার হাইস্ট, খেয়াল করছেন? জি ভাই। ওদের 150টা এড চলতেছে, তো ওদের মার্কেট ওরা দখল করবে না কারা করবে? ওদের সাথে কুলে উঠতে পারবেন? জি ভাইয়া। এতগুলো অ্যাড রান করতে হতো ভাই, মার্কেটারও তো অনেক রাখে এরা, তাই না? হুম, মানে এরা তো 2 জন 3 জনের সম্ভব না এগুলা।
ওরা মাল্টিপল রাখে আর কি, হয়তো দুইজন তিনজন রাখতে পারে, বা টিমও অনেক আছে, আবার অনেকে আছে এজেন্সি হায়ার করে চওড়া দামে, হ্যাঁ, মোটা দামে আর কি। পুরা মাস আপনি জি ম্যানেজ করবেন এত, যখন জি বলবে জি অ্যাড রান করতে তখনই রান করবেন, যখন বলবেন অ্যাড রান করবে তখনই রান করবেন, কোনো কথা ছাড়া। মানে কয়টা অ্যাড রান করতেছি এটার হিসাব নাই, হিসাব হচ্ছে মাসে আপনার এত দিন। এটা বাজেটটা কিভাবে নেওয়া হয়? তারা কি একটা বাজেট দিয়ে দেয় নাকি বাজেটটা চাহিদা গুলো নিতে হয়? সবটা আরো ওরা যা তারাই বলবে দেখে। তাই, ওরা তা মানে ওরা একটা মান্থলি বাজেট দেয়, অথবা হচ্ছে ওরা বলে যে এই ক্যাম্পেইন কত বলে দেয়, যে আমরা এই ভিডিও দিয়ে রান করতেছি, 5 দিয়ে টেস্ট করেন বা 10 দিয়ে টেস্ট করেন, অথবা 5 দিয়ে টেস্ট করেন ভালো করলে 10 বানাই দিবেন, অথবা 10 দিয়ে টেস্ট করেন ভালো করলে 50 বানাই দিবেন। ভালো করলে শুরুতে তো কমই দেয়, এটাই নর্মাল। দেওয়াই থাকে। হ্যাঁ। আর আর জনপ্রিয় পেজের কথা বলেন দেখি, আর কাদের একটু একটু দেখি আমরা। হুম হুম। আর একটা দেখি ভাই, ফালাক কোড দেখি, বেশ ভালো এটা আসলে প্রচুর। FALAQ রাইট নাকি? হ্যাঁ, কে? কে কে? এ না, কিউ হ্যাঁ কিউ কিউ? কিউ হবে ফুডস। দাঁড়ান, দেখছি এই যে হ্যাঁ, এরাও দেখি বিভিন্ন টাইপের অ্যাড রান করে। ফালাক ফুডের যে কোনো মধু ভেজাল প্রমাণিত করতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার, এই একটা অনেকবার দেখছি। হ্যাঁ হ্যাঁ। মাত্র 10টা। হম, এটা হয়তো পেজ ফলো দেওয়ার কারণে মতো বেশি আসে সামনে। হ্যাঁ পেজ ফলো দিচ্ছেন তাই না, হয়তো 10টা ad চলতেছে। ভাই এখানে তো ইনঅ্যাক্টিভ দেখছি একটা। কোথায় ইনঅ্যাক্টিভ দেখছিলাম ভাইয়া? নিচে। কই? আচ্ছা ভুল দেখছি। শোনেন, ব্রাউজারে ইনঅ্যাক্টিভ যদি ইউজ দেখেনও, করতে কখনো হবে। ইনঅ্যাক্টিভ যদি দেখেনও, হতেও পারে ইনঅ্যাক্টিভ দেখাতে পারে, মানে ইনঅ্যাক্টিভ এই মুহূর্তে কিন্তু অ্যাড অ্যাক্টিভ আছে, এটা হতে পারে তার অ্যাড অ্যাকাউন্টে ডলার নাই, টাকা নাই, বুঝতে পারছেন? মানে এই মুহূর্তে তার অ্যাড অ্যাকাউন্টে হয়তো ডলার নাই, ওই বেচারা খবর পায় নাই, বা ডলার লোড হইতে সময় লাগতেছে, ওই জন্য ইনঅ্যাক্টিভ দেব। মানে ওই 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 পেমেন্ট নিতে না পারলে তো সোজা কথা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। ফেসবুকের পেমেন্ট যদি নিতে একটু দেরি হচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, বুঝতে পারছেন তো? মানে অ্যাড আচ্ছা অ্যাক্টিভ আছে, ওই ইনঅ্যাক্টিভ কিসের জন্য হয়েছে? ফেসবুকের ডিউ পে করে নাই, বুঝতে পারছেন তো? এটার জন্য কি ভাই নির্দিষ্ট টাইম দেয় না, যে এতক্ষণ বা এত সময়? না না, কোনো টাইম নেই, ওর যখন মন চাইবে ও কার্ড থেকে চাইবো, যদি দিতে না দিতে পারলে ডিজেবল। ও কার্ড থেকে টাকা নিতে চেষ্টা করবে, যখনই কার্ড মানে কার্ড থেকে যদি টাকা পেমেন্টটা ক্লিয়ার না হয় 1 সেকেন্ডও লাগবে না, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, সোজা কথা। তা ডিজেবল হইলে তো ভাই একবারে বাদ তাইলে। না না না, ডিজেবল হলে বাদ নাই, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে সমস্যা নাই, ওই বিজনেস ম্যানেজার ডিজেবল হলে সমস্যা আছে, ওটা বাদ। বাট অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে কিসের জন্য? পেমেন্টের জন্য, পেমেন্ট দিছেন আবার ঠিক, না, আবার ঠিক এক বুঝতে এক পারছি। সেকেন্ডের ভিতরে ঠিক, মানে ও টাকা নিছে, শেষ, শান্তি। বুঝতে পারছি। বুঝছেন নি? জি জি। আচ্ছা তাই হোক। ব্রাউজার একাধিক ইউজ করেন কিভাবে? এই যে মজিলা একটা, তারপরে ক্রোম দেখলাম দুইটা এখানে। ক্রোম আমার দুইটা না, আমার ক্রোম মেলা, আপনারা যদি দেখায়, কিভাবে ইউজ এই করেন এই এগুলো? যে দেখেন এই, উম, আমি হইলে এখানে এগুলো একটা প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা, যেগুলো এখানে শুধু আগে তো আরো আছিল, এখন তো ক্লায়েন্ট কমই আছে। এটা একটু আমার দেখায় যতগুলা দেন ভাই। ক্লায়েন্ট হয়, ততগুলা প্রোফাইল ক্রিয়েট করি ক্রোমে, এতগুলা ক্লায়েন্ট হয়। আবার হচ্ছে সবার জন্য আলাদা আলাদা, আমার কোনো ব্রাউজার আমি কোনো ক্লায়েন্ট প্রজেক্ট মিশাই না, সিকিউরিটি পারপাস আর কি। উম, আচ্ছা এটা যাই হোক। কিভাবে করেন? এই সালমান ভাই, আজকে কিছু দেখাই নাই, বোরিং বোরিং লাগতেছে অনেক দিন, এখন আজকে বলেন, আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাইছি, খুব ভালো ভালো টপিক দেখাইছি, এইবার বলেন কেমন লাগছে? ভাই ভালো লাগছে। ওই যে এটা ব্রাউজারের যে এটা মাল্টিপল করেন কিভাবে করেন? আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে রেকর্ড আপ করি। আর আর কারো কোনো প্রশ্ন আছে?